ভাগ্য তার পূর্বজন্মের কর্মফলের ফলস্বরূপ, তবে সেই ফলে পৌঁছাতে হলে বর্তমানেও নিরন্তর কর্ম করে যেতে হয়। শুধু আশায় বসে থাকা যথেষ্ট নয়, কারণ চেষ্টা ছাড়া যেমন বীজ ফলে পরিণত হয় না, তেমনি জীবনও তার পরিপূর্ণতা লাভ করতে পারে না। ভাগ্য আসে সুযোগ হিসেবে, কিন্তু সেই সুযোগকে কাজে লাগাবার শক্তি লুকিয়ে থাকে তোমার প্রচেষ্টায়। এখন চল এই কথাগুলোকে জীবনের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে দেখা যাক। আমাদের প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু পাবার আকাঙ্ক্ষা থাকে, কেউ সফলতা, কেউ প্রেম, কেউ বা নিজের লক্ষ্য। অনেক সময় আমাদের মনে হয়, যদি এটি আমার ভাগ্যে লেখা থাকে, তবে একদিন না একদিন তা আমি পাবই। কিন্তু আদৌ কি তেমনটা ঘটে? ধরো, তোমার অন্তরে এক অপূর্ব সঙ্গীত জন্ম নিতে চাইছে, এক সুর, এক অনুভব, যা আত্মা থেকে উঠে আসতে চায়। কিন্তু তুমি যদি কখনো গাইবার চেষ্টাই না করো, তোমার কণ্ঠকে অনুশীলনে না আনো, বা ভয় মাইকের সামনে না যাও, তবে সেই গান কি কোনোদিন এই জগতে পৌঁছাবে? হয়তো না। এটাই সেই অবস্থা, যেখানে কোনো কিছু তোমার ভাগ্যে লেখা থাকলেও তুমি নিজেই তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছ। নিজেরই ভাগ্যকে তুমি অসম্পূর্ণ রেখে দিয়েছ। ভাগ্য কোনো পাথরের লিপি নয়, যাতে লেখা শব্দ নিজের থেকেই সত্যি হয়ে যায়। ভাগ্য একটি পথের মতো, যা খুলে যায় ঠিকই, কিন্তু সেই পথে হেঁটে যাওয়াটাই তোমার দায়িত্ব। যদি তুমি হাঁটতেই না চাও, তবে সেই পথ যতই সুন্দর হোক না কেন, তুমি গন্তব্যে পৌঁছাতে পারবে না। আমাদের অনেকেই নিজের ভাগ্য থেকে পালিয়ে যায়, কখনো আলস্যে, কখনো অনিরাপত্তায়, কখনো মানুষের তিরস্কারে, আবার কখনো পথ কঠিন বলে। আর তারপর বলে, আমার তো কিছুই জোটে না, বোধ হয় আমার কপালটাই খারাপ। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি সত্যিই সেই পথে চলা শুরু করেছিলে? তুমি কি সেই সুযোগকে ধরবার চেষ্টা করেছিলে? তুমি কি সেই স্বপ্নের জন্য নিজের ভয়ের সঙ্গে লড়েছিলে? অনেক সময় ভাগ্য দরজা খুলে রাখে, কিন্তু আমরা নিজেরাই ভিতরে ঢোকার সাহস দেখাই না। কখনো আত্মসন্দেহে, কখনো ব্যর্থতার ভয়, কখনো আবার অন্যদের সিদ্ধান্তকে নিজের ভাগ্য ভেবে। আর ঠিক এখানেই আমরা হেরে যাই। ভাগ্য হারায় না, আমরা হেরে যাই। অনেক সময় যেটা তোমার ভাগ্যে আছে, সেটা একটু দূরে দাঁড়িয়ে তোমার অপেক্ষায় থাকে। সেটা চায় তুমি এগিয়ে গিয়ে তাকে স্পর্শ করো। কিন্তু আমরাই পথ বদলে ফেলি, ফিরে যাই, বা থেমে যাই। তাই মনে রেখো, তোমার ভাগ্য তখনই তোমার হবে না, যদি তুমি নিজেই তার থেকে মুখ ফিরিয়ে নাও। কারণ ভাগ্য পথ তৈরি করে, কিন্তু হাঁটা তোমার কর্তব্য। এই জীবনে যেটা সত্যিই তোমার, সেটা একদিন ঠিকই তোমার কাছে আসবে, যদি তুমি তার জন্য আগ্রহী থেকো, ধৈর্য ধরো এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলো। সময় কখনো ধীর হতে পারে, পথে কাটা থাকতে পারে, কিন্তু যা তোমার জন্য নির্ধারিত, সেটা তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, যদি তুমি নিজেই থেমে না যাও। এখন এই উপদেশকে জীবনের বাস্তবতার সঙ্গে আবার মিলিয়ে দেখা যাক। আমরা অনেক সময় প্রাণপণে চেষ্টা করি, কোনো সম্পর্ককে টিকিয়ে রাখতে, কোনো স্বপ্নকে পূরণ করতে, কোনো সুযোগকে ধরে রাখতে, কিন্তু বারবার বাধা আসে। কেউ আমাদের ছেড়ে চলে যায়, পরিস্থিতি আমাদের পেছনে টেনে ধরে, ভাগ্য যেন থেমে যায়। এমন সময় মন বলে, হয়তো এটা আমার জন্য ছিলই না। কিন্তু এখানেই আমরা ভুল করি। বুঝতে পারি না যে জিনিসটা সত্যিই আমাদের ভাগ্যে লেখা আছে, সেটাও তার সময়ে আসে। শ্রীকৃষ্ণ বলেন, সেই বস্তু যা এই সংসারে তোমার জন্য নির্ধারিত, তা একদিন তোমার কাছেই আসবে, যদি তুমি তার প্রতি সত্যনিষ্ঠ ও ধৈর্যশীল থাকো। তাই বন্ধুগণ, এই কৃষ্ণবাণী শুধু ভাবনার নয়, জীবনের চলার পথ। নিজেকে চেনো, নিজের স্বপ্নকে বিশ্বাস করো, চেষ্টা করো, আবার চেষ্টা করো। কারণ তোমার ভাগ্য তোমারই পদক্ষেপের প্রতিফলন। শ্রদ্ধা রেখো, প্রেম রেখো, আর এগিয়ে চলো। জয় শ্রী রাধে কৃষ্ণ। যা তোমার ভাগ্যে লেখা আছে, তা কখনোই তোমার কাছ থেকে দূরে যেতে পারে না। হয়তো তা দেরিতে আসে, পথে অনেক বাধাও আসে, কিন্তু যদি তা সত্যিই তোমার জন্য নির্ধারিত হয়, তবে একদিন না একদিন সে ঠিক ফিরে আসে। ধরো, তোমার জীবনে এমন কোনো সম্পর্ক আছে, যা তোমার হৃদয়ের গভীর থেকে গড়ে উঠেছে। তুমি সমস্ত সততা আর শ্রদ্ধা দিয়ে সেটি রক্ষা করার চেষ্টা করেছ, কিন্তু সামনে থেকে মূল্যায়ন আসেনি, সময়ও সঙ্গ দেয়নি, পরিস্থিতি খারাপ হয়ে গেছে। তখন মনে হয় সব ভেঙে গেল, হৃদয় যেন দ্বিখণ্ডিত হয়ে যায়। কিন্তু যদি সেই সম্পর্ক সত্যিই তোমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়, তবে সময় বদলাবে, মানুষ বদলাবে, পরিস্থিতি বদলাবে, এবং সেই সম্পর্ক আবারও ফিরে আসবে, কারণ সেটি তোমার নিয়তিরই এক টুকরো।
ঠিক যেমন বীজকে মাটির নিচে পুঁতে দেওয়া হয় অন্ধকারে, নিঃশব্দে, কিন্তু একদিন সেই বীজ ফেটে বেরিয়ে আসে, হয়ে ওঠে একটি সবুজ প্রাণবন্ত চারা। তোমার স্বপ্নও ঠিক তেমনই, যেগুলো তোমার ভাগ্যের সঙ্গে জড়িয়ে আছে সেগুলো তোমার ধৈর্যের পরীক্ষা নেয়। কিন্তু যদি তুমি স্থির থাকো তাহলে সেই স্বপ্ন একদিন ঠিকই রূপ পাবে। অনেকবার মনে হয় সব হারিয়ে গেছে, কোনো সুযোগ হাতছাড়া হয়ে গেছে, সময় যেন ফসকে বেরিয়ে গেছে। কিন্তু জীবন যেটার জন্য তোমাকে তৈরি করেছে তা নিজেই তোমাকে খুঁজে নেবে। কোনো ট্রেন যদি মিস হয়ে যায় তার মানে এই নয় যে যাত্রা শেষ, বরং হতে পারে পরের ট্রেন তোমাকে আরও উত্তম গন্তব্যে পৌঁছে দেবে। শ্রীকৃষ্ণের উপদেশ এটি, যা তোমার জন্য লিখিত তা তোমার কাছেই ফিরে আসবে। হ্যাঁ, দেরি হতে পারে, কিন্তু তা একদিন ঠিক আসবে। তবে সেটা তখনই সম্ভব যদি তুমি নিজেকে ভেঙে না ফেলো, নিজেকে না হারাও। পথ ঘুরপাক খেতে পারে, মানুষ সঙ্গ নাও দিতে পারে, কিন্তু তোমার সততা, ভালোবাসা আর নিষ্ঠা, এই তিন শক্তি মিলে তোমার সেই ভাগ্যকে তোমার দিকে টেনে আনবে। তাই যদি কোনো স্বপ্ন অপূর্ণ থেকে যায়, কোনো সম্পর্ক ভেঙে পড়ে, অথবা কোনো সুযোগ হাতছাড়া হয়ে যায়, তাহলে হতাশ হইও না। ধৈর্য রাখো, বিশ্বাস রাখো, চলতে থাকো। কারণ যা তোমার ভাগ্যে লেখা তা অন্য কেউ পাবে না, তা শুধু তোমার জন্যই অপেক্ষা করছে সঠিক সময়ের খোঁজে। আর যেই মুহূর্তে সেই সময় আসবে তখন সব বাধা দূর হয়ে যাবে, সমস্ত অন্ধকার কেটে যাবে, এবং সেই সম্পর্ক, সেই স্বপ্ন, সেই সুযোগ আবারও ফিরে আসবে তোমার কাছেই, ঠিক যেমন সূর্য প্রতি রাতের পর আবার উদিত হয়। শ্রীকৃষ্ণ বলেন, যা তুমি শেষ মনে করো অনেক সময় তাই এক নতুন সূচনার শুরু। জীবনের প্রতিটি বাঁকে কিছু না কিছু শিক্ষা লুকিয়ে থাকে। যখন তোমার মনে হবে সব হারিয়ে গেছে, তখন আমি তোমার জন্য এক নতুন পথ তৈরি করি। তবে সেই পথ তখনই প্রকাশ পায় যখন তুমি ধৈর্য আর বিশ্বাস ধরে রাখো। এখন এই উপদেশকে জীবনের সঙ্গে মিলিয়ে ভাবো। ভাগ্য একটি এমন শব্দ যা কখনো আশার আলো জাগায়, আবার কখনো সব কিছু এলোমেলো করে দেয়। জীবনে এমন বহু সময় আসে যখন মনে হয় এবার সব শেষ। স্বপ্ন ভেঙে যায়, সম্পর্ক ছিন্ন হয়, এমনকি কোনো এক ঘটনা এসে পুরো জীবনকে থামিয়ে দেয়। মনে হয় যেন সামনে আর কিছুই নেই। এক অজানা অন্ধকার গ্রাস করে, হৃদয় খালি হয়ে যায়, আর মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খায়, এখন কি? কিন্তু সেই সময় যদি তুমি একটুখানি থামো, ধৈর্য ধরো, জীবনকে একটু সময় দাও, তাহলে ধীরে ধীরে বোঝা যায় সেই জায়গা যেটিকে তুমি শেষ ভেবেছিলে সেখান থেকেই নতুন কোনো শুরু হয়েছিল। অনেক সময় ভাগ্য আমাদের ভাঙে না, বরং নিচু করে, যাতে আমরা নতুন কিছু দেখতে পারি। যে পথে তুমি চোখ বন্ধ করে হাঁটছিলে সেখানেই ভাগ্য বাধা দেয়, যাতে তুমি অন্য কোনো পথ দেখো, একটা এমন পথ যা হয়তো আরও সুন্দর, আরও গভীর, আর তোমার আসল উদ্দেশ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একটি সাধারণ উদাহরণ, ধরো কেউ তার চাকরি হারিয়ে ফেলেছে। প্রথমে মনে হয় জীবন থেমে গেল, কিন্তু সেখান থেকেই সে হয়তো এমন কিছু শুরু করে যা তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তে পরিণত হয়। নিজস্ব ব্যবসা, নতুন কোনো শিল্প, সেবা পথ, অথবা নতুন কোনো সম্পর্ক। আবার কোনো প্রিয় সম্পর্ক যদি ভেঙে যায়, মনে হয় জীবনটা শেষ, সব শেষ। কিন্তু অনেক বছর পর যখন পিছনে তাকিয়ে দেখি, বুঝি যদি সেই সম্পর্ক না ভাঙতো তাহলে আজকের আমি হতাম না। এই হলো ভাগ্যের খেলা। যা আজ চোখের সামনে আছে সেটাই একমাত্র সত্য নয়। যে আজকে একটাকে শেষ মনে হচ্ছে, কাল সেইটিই হতে পারে এক নতুন অধ্যায়ের সূচনা। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যাকে আমি ভালোবাসি তাকে আমি সাথে সাথেই কিছু দিই না, আমি আগে তার পরীক্ষা নিই। যখন সে ভেঙে পড়ে ছিন্ন ভিন্ন হয় আর তবুও দাঁড়িয়ে থাকে, তখন আমি তাকে তার প্রাপ্য দিই। এটার মানে হলো, যদি ভাগ্য তোমাকে এমন এক মোড়ে এনে দাঁড় করায় যেখানে সব শেষ মনে হয়, তবে বুঝে নিও সেটা তোমাকে নতুন করে গড়ার একটি উপায়। পুরনো অংশগুলো সরিয়ে তোমার মধ্যে নতুন কিছু জন্মানোর জন্যই জীবন তোমাকে প্রস্তুত করছে। কখনো জীবন আমাদের ফেলে দেয় যাতে আমরা উঠতে শিখি। অনেক সময় সেই গভীরতম দুঃখটাই হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় গন্তব্য। তাই আগামীবার যখন এমন কোনো পরিস্থিতি আসবে, ভয় পেও না, ভাববে না যে সব শেষ হয়ে গেছে, বরং মনে মনে বলো, হয়তো এখান থেকেই আমার নতুন শুরু হতে চলেছে। কারণ যখন তুমি মনে করো সব শেষ, জীবন তখন দেখিয়ে দেয়
শুরু তো সেখান থেকেই হয় যেখানে বিশ্বাস ভেঙে যায় কিন্তু আত্মা দাঁড়িয়ে থাকে। আর সেটাই ভাগ্যের সবচেয়ে সুন্দর খেলা। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি কারো সঙ্গে, কোনো লক্ষ্য কিংবা কোনো স্বপ্নের সঙ্গে সত্যিকারের হৃদয় দিয়ে যুক্ত থাকো, তখন সেই সংযোগ শুধু শরীর বা শব্দের হয় না, তা আত্মার সঙ্গে যুক্ত থাকে। আর আত্মার সঙ্গে যুক্ত যেটাই হয় তাকে এই পৃথিবীর কোনো শক্তি তোমার থেকে বিচ্ছিন্ন করতে পারে না। ভাবো একবার, জীবনে নিশ্চয় এমন এক সময় এসেছে যখন তুমি কাউকে বা কোনো কিছুকে মনপ্রাণ দিয়ে ভালোবেসেছ। কোনো সম্পর্ক, কোনো স্বপ্ন, কোনো উদ্দেশ্য, যেখানে তুমি সমস্ত মন, অনুভব, সময়, বিশ্বাস ঢেলে দিয়েছ। কিন্তু হঠাৎ করে তা তোমার জীবন থেকে সরে গেছে। সেই মুহূর্তের যন্ত্রণা ভাষায় প্রকাশ করা যায় না। মনে হয় সব কিছু বৃথা গেল। হৃদয় বলে, যদি ওটা আমারই হতো তাহলে কেন চলে গেল? কিন্তু সেখানেই জীবনের গভীরতম সত্য লুকিয়ে আছে। যা সত্যিই তোমার, যা তোমার আত্মা থেকে জন্ম নিয়েছে, যা তোমার সততা, নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে তৈরি, তা কখনোই তোমার থেকে হারিয়ে যেতে পারে না। পৃথিবীর সমস্ত শক্তি, বাতাসের গতি, পরিস্থিতির উলটপালট, মানুষের পরিবর্তন, সব মিলে গেলেও তা শেষ পর্যন্ত আবারও তোমার জীবনেই ফিরে আসবে। যা কিছু কর তা ফিরে আসে, এটাই জীবনের অদৃশ্য নিয়ম। কারণ এই ব্রহ্মাণ্ডে হৃদয়ের অন্তর থেকে যে ডাক ওঠে সে কোনো না কোনোভাবে ফিরে আসেই। মাঝপথে হয়তো তোমাকে পরীক্ষা দিতে হবে, সময় তোমার সহনশক্তি যাচাই করবে, তোমাকে ভেঙে দেবে, কিন্তু কেবল এই বোঝার জন্য যে তুমি সত্যিই তার সঙ্গে যুক্ত ছিলে, নাকি শুধু পাওয়ার একগুঁয়েমিতেই এগিয়েছিলে। কখনো কোনো সম্পর্ক হঠাৎ ভেঙে যায়, তখন মনে হয় সব শেষ হয়ে গেছে, কিন্তু বছর পরে যখন সেই মানুষটি পরিণত হয়ে ফিরে আসে, তখন বোঝা যায় সেই বিচ্ছেদেরও ছিল গভীর এক উদ্দেশ্য, তোমাকে নিজের সঙ্গে যুক্ত করা, তোমাকে ভেতর থেকে শক্ত করে তোলা। আবার কখনো কোনো স্বপ্ন বাস্তব হওয়ার ঠিক আগ মুহূর্তে ভেঙে পড়ে, আর সেই ভাঙ্গনের বেদনা হয়ে ওঠে অসহনীয়। কিন্তু কিছু সময় পরে সেই স্বপ্নই নতুন রূপে, আরও স্বচ্ছতায় ফিরে আসে তোমার জীবনে। তখন বোঝা যায়, যা তোমার ছিল তা কোথাও যায়নি, সেটা তো কেবল তার পূর্ণ রূপে আসার প্রস্তুতি নিচ্ছিল। তাই যখন মনে হয় কিছু হারিয়ে ফেলেছ, তখনই ভেঙে পড়ো না। তোমার ভিতরের সত্যটাকে আঁকড়ে ধরো। যদি তুমি সত্যিই আন্তরিক হও, তাহলে সেই জিনিস কখনো তোমার থেকে চিরতরে সরে যাবে না। সময়ের ধুলোয় হয়তো তা আড়াল হয়ে যাবে, ভাগ্যের নির্বতায় হারিয়ে যাবে, কিন্তু যখন সময় হবে উপযুক্ত, তখন সে নিজেই তোমার কাছে ফিরে আসবে। এটাই জীবনের এক অপূর্ব সত্য, যা তোমার, তা তোমারই থাকবে। কেবল তোমাকে তা ছাড়তে নেই, বরং নিজের সততাকে ধরে রাখতে হবে। আর একদিন তুমি নিজেই বলবে, যা আমার ছিল সে তো কোনোদিন আমাকে ছেড়ে যায়নি, সে তো সবসময়ই আমার পাশে ছিল, শুধু আমার চোখে তার রূপটা ধরা পড়েনি। যে জিনিসের জন্য তুমি পুরো নিষ্ঠা দিয়ে পরিশ্রম করেছ, যদি তা এখনো না আসে, ভেবো না তুমি ব্যর্থ। হতে পারে তা অন্য কোনো রূপে, অন্য কোনো সময়ে তোমার জন্য অপেক্ষা করছে। তুমি ভাবছ তুমি কিছু হারিয়ে ফেলেছ, কিন্তু ব্রহ্মাণ্ড কখনো তোমার প্রাপ্য আলোর পথ রুদ্ধ করে না। সে কেবল অপেক্ষা করে সেই মুহূর্ত পর্যন্ত, যখন তুমি তা ধারণ করার মতো প্রস্তুত হবে। প্রত্যেকটা ভাঙ্গনের অভিজ্ঞতা আসলে তোমাকে প্রস্তুত করছে সেই স্থায়ী ও সত্য কিছু পাওয়ার জন্য। যখন জীবনের সব দরজা বন্ধ হয়ে যায়, তখন এক অদৃশ্য পথ নিজে থেকেই খুলে যায়, যা কখনো তোমার কল্পনার মধ্যেও ছিল না। সেখান থেকেই শুরু হয় জীবনের আসল গল্প। যে কিছু তোমার হয়নি, সেটা হয়তো এজন্য হয়নি কারণ তা পেলে তুমি নিজেকে হারিয়ে ফেলতে। আর যা থেকে যায়, সেটাই তোমার সত্যিকারের ভিত্তি। যা তোমার অন্তরের শান্তিকে নষ্ট করে, তা যত আকর্ষণীয়ই হোক, তা কখনো তোমার জীবনে স্থায়ী হতে পারে না। যে মুহূর্তে তুমি ভেবে নিয়েছ তুমি সব কিছু হারিয়ে ফেলেছ, সেসব মুহূর্ত এক অদৃশ্য শক্তির হাতে গড়া হয়, যাতে তারপরেই কিছু বিশাল ও গুরুত্বপূর্ণ জিনিস তোমার কাছে আসতে পারে। তুমি যেসব জিনিসের জন্য এখন অস্থির হয়ে আছো, তারা এমনভাবে তোমার জীবনে আসবে, যা তুমি কখনো ভাবনি, নীরবে, অনায়াসে। যে মানুষটিকে পেয়ে তুমি নিজেকে সম্পূর্ণ মনে করেছিলে, যদি সে চলে যায়, তাহলে হয়তো তার কাজ ছিল কেবল তোমাকে পথ দেখানো, সঙ্গী হয়ে চলা নয়। কখনো জীবন আমাদের এমন জায়গায় নিয়ে যায়, যেখানে আমরা যেতে চাই না, কিন্তু সেখানেই থাকে এমন কিছু, যা আমাদের ভাবনার বাইরে। তোমার সংগ্রাম কখনোই বৃথা যায় না, সেটি সেই অদৃশ্য পরিকল্পনারই অংশ, যা তোমার কল্পনার থেকেও অনেক বেশি সুন্দর।
কোনো কোনো অপেক্ষা দীর্ঘ হয় কেবল এই কারণে, কারণ তার পেছনে লুকানো থাকে এক অমূল্য উপহার, যা কেবল তখনই দেওয়া হয় যখন তুমি তার যোগ্য হয়ে ওঠো। কখনো পথ বদলে যায়, লক্ষ্য নয়। জীবন এমন এক মোড়ে নিয়ে আসে যেখানে তুমি এমন কিছু পেয়ে যাও যার কল্পনাও করনি। কোনো সম্পর্ক যদি কোনো চেষ্টা ছাড়া তৈরি হয় এবং তা ভেঙে যায়, তাহলে বুঝে নাও সেটা তোমার জীবনে এসেছিল কেবল এক শিক্ষা দিতে, স্থায়িত্ব নয়। তুমি যত নিজের ভিতর পরিষ্কার হবে, জীবন ততই তোমাকে সত্যিকারের জিনিস দিয়ে পূর্ণ করবে, যার মধ্যে কোনো ভণ্ডামি থাকবে না। প্রতিটি আবেগের ঝড়ের পরে আসে এক গভীর নীরবতা, আর সেই নীরবতাতেই জন্ম নেয় সেই অনুভব যা তোমার আত্মাকে শান্তি দেয়। যদি কোনো কিছুর জন্য তোমার মন পবিত্র এবং অনুভব সৎ হয়, তবে তা হয়তো দেরি করে, কিন্তু কখনোই শূন্য হাতে ফিরে যায় না। যাদের তুমি ভেঙে পড়তে দেখেছ, সেই ভাঙা জায়গা থেকেই একদিন এমন কিছু ফুটে উঠবে যা তোমার জীবনকে এক নতুন অর্থ দেবে। তুমি যা আজ পাচ্ছ না, তা তোমার বিরুদ্ধে নয়, তা হয়তো আরও ভালো কিছুর অপেক্ষায় আছে, যাতে তা এলে তুমি নিজেকে হারিয়ে না ফেলো। যখন জীবন তোমাকে এমন পথে নিয়ে যায় যার কোনো মানচিত্র তোমার কাছে নেই, তখন বুঝে নাও সেখানে লুকিয়ে আছে এমন কিছু যা তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে। অনেক সময় যা আমাদের পাওয়া হয়নি, তা আসলে আমাদের রক্ষা করে এমন অভিজ্ঞতা থেকে যা আমাদের আত্মাকে ক্ষতিগ্রস্ত করতে পারত। যদি কোনো স্বপ্ন বারবার তোমার ভেতরে জন্ম নেয়, তবে সেটি শুধু কল্পনা নয়, তা তোমার জীবনের কোনো না দেখা ডাক। তুমি ভাবছো তুমি অপেক্ষা করছো, কিন্তু বাস্তবে তোমার জন্যও কিছু বিশেষ অপেক্ষা করছে সেই মুহূর্তের, যখন তুমি প্রস্তুত হবে। যখন তুমি হাল ছেড়ে দিতে চাও, তখনই ঘটে এমন কিছু যা তোমার ক্লান্তিকে শক্তিতে রূপান্তর করে দেয়। প্রতিটি হারানো সুযোগ একটি নতুন দরজা খুলে দেয়, যা তোমাকে সেই জায়গায় নিয়ে যায় যেটি হয়তো তোমার আসল গন্তব্য। কিছু সিদ্ধান্ত আজ ভারী মনে হতে পারে, কিন্তু ভবিষ্যতে তারাই হয়ে ওঠে তোমার জীবনের সেরা নির্বাচন। যা বারবার তোমার কাছে ফিরে আসে, তা কোনো কাকতালীয় ঘটনা নয়, তা তোমার আত্মার সঙ্গে গভীরভাবে যুক্ত কিছু। যদি কোনো এক মোড়ে সব কিছু ধীর হয়ে যায়, ভয় পেও না, কারণ হয়তো কোনো বিশাল পরিবর্তন তোমার প্রস্তুতির অপেক্ষায় আছে। তুমি যা হারিয়েছ বলে ভেবেছ, তাই একসময় তোমার দিকনির্দেশক হয়ে ওঠে, কারণ যা থেকে যায় সেটাই তোমার ভিতের ভিত্তি হয়ে দাঁড়ায়। প্রত্যেক মানুষ তার প্রয়োজনীয় জিনিস পায়, যদিও তা সবসময় তার কল্পনার মতো রূপে নাও আসে, কিন্তু তা আসে আরও ভালো রূপে। যদি কোনো দরজা তোমার জন্য না খোলে, তাহলে হয়তো সেটি বন্ধ রাখা হয়েছে যাতে তুমি নিজেকে অন্য কোনো সুন্দর পথে নিয়ে যেতে পারো। যেসব মুহূর্তে তুমি মনে করো সব শেষ, সেখান থেকেই শুরু হয় নতুন এক যাত্রা, যদিও ধীর কিন্তু গভীর। কোনো গল্প কখনো অসম্পূর্ণ থাকে না। যদি আজ তা বোঝা না যায়, কাল তা এমনভাবে উন্মোচিত হবে যা তোমার জীবনকেই বদলে দেবে। যদি কোনো সম্পর্ক হঠাৎ শেষ হয়ে যায়, তবে এটাও হতে পারে এক সংকেত তোমার জন্য আরও সত্যিকারের কিছু অপেক্ষা করছে। যারা তোমার সঙ্গে থাকতে পারেনি, তারাই তোমাকে এমন কিছু শিখিয়েছে যা আর কেউ শেখাতে পারত না, যাতে তুমি নিজেকে খুঁজে পেতে পারো। জীবনের পথে অনেক সময় মনে হয় সব শেষ, কিন্তু মনে রেখো, সবচেয়ে অন্ধকার রাতের পরেই আসে সবচেয়ে উজ্জ্বল সকাল, আর সেই সকাল তোমার জন্য নিয়ে আসে নতুন আনন্দ। তোমার জন্য যা লেখা রয়েছে তা তখনও তোমার কাছে পৌঁছায় যখন তুমি তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছ। এটাই সেই অলৌকিক নিয়তির শক্তি যা আমাদের প্রচেষ্টার বাইরেও কাজ করে। যখনই কোনো মোড়ে তুমি দাঁড়িয়ে ভাবো সামনে আর কিছু নেই, তখনই তোমার ভাগ্য এমন এক পথ খুলে দেয় যার অস্তিত্ব তুমি কখনো ভাবনি। যা তোমার জন্য তৈরি, তা যতই লুকানো থাকুক, যতই বাধা আসুক, সে কোনো না কোনোভাবে তার অস্তিত্ব জানিয়ে দেয়, কারণ তার শক্তি অসীম। জীবনের যেসব মানুষ ও সুযোগ আসা যাওয়ায় থাকে, তাদের মধ্য থেকে যেগুলো সত্যিই তোমার, তারা সঠিক সময়ে ফিরে এসে তোমায় সত্যিকারের সঙ্গ ও আনন্দ দেয়, যদিও সে প্রত্যাবর্তন হয়তো তোমার কল্পনার বাইরে। যখনই তুমি হাল ছেড়ে দিতে চাও, মনে রেখো, সবচেয়ে গভীর চ্যালেঞ্জগুলোই তোমায় সবচেয়ে মূল্যবান শিক্ষা দেয় এবং তোমাকে এমন জায়গায় পৌঁছে দেয় যেখানে তোমার আসল শক্তি লুকিয়ে থাকে। ভাগ্যের পথ কখনো কখনো আমাদের বিভ্রান্ত করে, কিন্তু তারাই আমাদের চরিত্র গড়ে তোলে এবং সেই রহস্যময়ী জীবনদর্শনের সামনে নিয়ে আসে যেগুলো কেবল ধৈর্য ও বিশ্বাস দিয়ে বোঝা যায়। যা সত্যিই তোমার, তা কখনো তোমার জীবন থেকে পালায় না। হয়তো কিছু সময় দূরে থাকে, কিন্তু শেষে ফিরে আসে সম্পূর্ণরূপে। তোমার জীবনের যা লেখা আছে তা কখনো তোমায় ভেঙে দিয়ে ছেড়ে দেয় না,
বরং তা তোমায় পূর্ণতা দিয়ে ধরা দেয় যখন তুমি তার যোগ্য হয়ে ওঠো। যদি তোমার মন কোনো কিছুর জন্য অস্থির হয়, তবে জেনে রেখো তা তোমার আত্মার এক ডাক। তোমার অন্তরের গভীরে লুকিয়ে থাকা লক্ষ্যই তোমাকে তাড়িয়ে নিয়ে চলেছে। আর যখন জীবন তোমায় হতাশার পরেও উঠে দাঁড়াতে শেখায়, তখন বুঝে নিও এসবই এক গোপন পরিকল্পনার অংশ, যা তোমায় সফলতার দ্বারে পৌঁছে দেবে, যদিও পথটা কঠিন। তোমার ভিতরে যে আগুন আছে তা কখনো নিভে না, সেটাই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেয়, পৃথিবী যতই বাধা দিক না কেন। এটাই তোমার ভাগ্যের প্রকৃত পরিচয়। তুমি যা পাও তা কখনোই সময়ের শিকলে বাধা থাকে না, তা চলে আসে আপন গতিতে, সেই উপযুক্ত সময়ে তোমার জীবনে তার চিহ্ন রেখে যায়। তোমার জীবনে যারা চলে যায় তারা সবসময় তোমায় নতুন উপলব্ধি ও অভিজ্ঞতার সঙ্গে রেখে যায়, যাতে তুমি ভবিষ্যতে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারো। অনেক সময় যেটা চাও সেটা যেন দূরের মনে হয়, কিন্তু এই দূরত্বই তোমায় প্রস্তুত করে। আর যখন তা আসে, তুমি নিজেই বুঝতে পারো তার প্রকৃত মূল্য। তোমার পরিশ্রম, তোমার চেষ্টা তোমায় নিয়ে যায় সেই লক্ষ্যে, যা কেবল ভাগ্যের ওপর নির্ভরশীল নয়, বরং তোমার বিশ্বাস আর ধৈর্যের ফল। তুমি যেসব পথ একসময় ছেড়ে দিয়েছ, তারা কখনো কখনো তোমাকে আবার ডাকে, আর তখন বুঝতে পারো এটাই ছিল তোমার কাঙ্ক্ষিত গন্তব্য। তোমার স্বপ্নের শক্তিই তোমায় তখনও জাগিয়ে তোলে, যখন সবকিছু তোমার বিরুদ্ধে থাকে। এই শক্তিই তোমার ভাগ্যকে আহ্বান জানায়। তুমি যা পাও তা হয়তো ছোট মনে হয় শুরুতে, কিন্তু সময় এলে তার আসল মূল্য বুঝতে পারো। যখন তুমি শান্ত ও বিশ্বাস নিয়ে চল, তখন জীবনের পথ আপনা আপনি খুলে যায়। তখন তোমার শ্রম এক পরম শক্তির সঙ্গে যুক্ত হয়ে তোমায় লক্ষ্যে পৌঁছে দেয়। আজ যেসব পথ কঠিন মনে হচ্ছে, কাল সেগুলোই তোমার সবচেয়ে বড় জয়ের পথ হয়ে উঠবে। শুধু নিজের বিশ্বাস ও পরিশ্রমকে কখনো কমতে দিও না। যা সত্যিই তোমার, তা কোনো অবস্থাতেই তোমায় ছেড়ে যায় না, সময় যেমনই হোক না কেন। যখন সবাই তোমার বিরুদ্ধে, তখন বুঝে নিও ভাগ্য তোমার জন্য লুকিয়ে রেখেছে কিছু বিশেষ শিক্ষা আর সুযোগ, যা একদিন তোমায় উদ্ভাসিত করে তুলবে। প্রত্যেকটি ব্যর্থতা তোমায় এক শক্তিশালী মানুষে পরিণত করে, যে শেষমেশ নিজের গন্তব্যে পৌঁছে যায়, যদিও সেই পথটা দীর্ঘ হয়। যা হারিয়ে গেছে তার জায়গা একদিন অবশ্যই নেয় কিছু আরও ভালো কিছু। শুধু বিশ্বাস রাখো, প্রতিটি পরিবর্তনই এক নতুন সূচনা। যখন হৃদয় ভেঙে পড়ে, তখন জানো এই ভাঙন এক নতুন আরও শক্তিশালী গল্পের সূচনা করছে। যা তোমার, তা কখনো তোমার থেকে হারিয়ে যায় না। তুমি কেবল সেই উপযুক্ত সময় ও সুযোগের অপেক্ষায় থেকো। ধৈর্যের আশ্রয় নিয়ে এগিয়ে চলো, কারণ তোমার অন্তরে যে জেদ ও সাহস লুকিয়ে আছে, সেটি তোমায় প্রতিটি কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে শেখায় এবং তোমার জীবনের প্রকৃত গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে। ভাগ্যে যা লেখা থাকে তা কখনো তোমার আশা ভাঙে না, বরং সঠিক সময়ে সঠিক সুযোগ এনে দেয়। যা কিছু হারিয়ে যায় তা তোমাকে আরও উন্নত ভবিষ্যতের জন্য প্রস্তুত করে, যেখানে তোমার অপেক্ষায় থাকে নতুন সম্ভাবনা। তোমার চেষ্টার সত্যিকার আলো ঠিক তখনই জ্বলে ওঠে, যখন তুমি হাল না ছেড়ে একটানা এগিয়ে যেতে থাকো, এমনকি যখন সবকিছু তোমার বিরুদ্ধে চলে। যে ভালোবাসা ও স্নেহ তোমার জীবনের অংশ, তা সারা জীবন তোমার সঙ্গে থাকে, আর যে সম্পর্ক ছিঁড়ে যায় তা তোমাকে ভেতর থেকে শক্ত করে তোলে। কখনো কখনো জীবন তোমাকে এমন স্থানে নিয়ে যায় যেখানে যাওয়ার কথা তোমার ছিল না, কিন্তু সেখানেই তুমি নিজের এমন এক পরিচয় খুঁজে পাও যার জন্য তোমার জন্ম। এই বাঁকে কখনো বিশ্বাস হারিয়ে ফেলো না, কারণ যা তোমার চাই ছিল না, সেটি তোমার ভেতরে এমন এক উপলব্ধির জন্ম দেয় যা তোমার দরকার ছিল। যখন তুমি কোনো কিছু পাওয়ার জন্য সমস্ত মন প্রাণ দিয়ে চেষ্টা করো এবং তা না পাও, তার মানে এই নয় যে তুমি অযোগ্য, বরং তার মানে হলো তোমার জন্য অন্য কিছু নির্ধারিত হয়েছে, যা তার থেকেও অনেক ভালো ও স্থায়ী। যে মানুষরা হঠাৎ করে তোমার জীবন থেকে সরে যায়, তারা শুধু একটা ফাঁকা জায়গা রেখে যায় না, রেখে যায় এমন একটা শিক্ষা যে এবার তোমায় নিজের পায়ে দাঁড়াতে হবে। আর সেই শক্তি বরাবরই তোমার ভেতরে ছিল, শুধু এখন তা চিনে নেওয়ার সময় এসেছে। যখন সব কিছু তোমার বিরুদ্ধে যায় বলে মনে হয়, তখনই আসে সেই মুহূর্ত যেখানে তোমার বিশ্বাস ও স্থিরতা এমন পথ খুলে দেয় যা অন্যদের চোখে পড়ে না। প্রতিটি কঠিন সময়ের মাঝেও লুকিয়ে থাকে এক আশীর্বাদ, যদি তুমি ধৈর্য ধরে তা উপলব্ধি করতে পারো। আজ তুমি যা সহ্য করছো, সেটাই তোমার আগামীকালকে গড়ে তুলবে, আর যা আজ তোমাকে ভেঙে দিচ্ছে, সেটিই একদিন তোমাকে এমনভাবে গড়বে যাতে তুমি অন্য কাউকে ভেঙে পড়া থেকে বাঁচাতে পারো।
যারা তোমার লড়াই বুঝতে পারে না তারা হয়তো কখনোই তোমার জীবনের সত্যিকার অংশ ছিল না। কারণ যে হৃদয় নিঃশব্দে তোমার কষ্টে পাশে দাঁড়িয়ে থাকে সেটাই সবচেয়ে সত্যিকারের সম্পর্ক, আর সেই সঙ্গীই হয় তোমার যাত্রার সবচেয়ে মূল্যবান সাথী। যখনই তোমার মনে হবে যে তোমার সব প্রচেষ্টা বৃথা যাচ্ছে, তখন একবার থেমে পেছনে তাকাও। দেখবে তুমি ঠিক সেই জায়গায় নেই যেখান থেকে শুরু করেছিলে। অগ্রগতি সব সময় উচ্চস্বরে কথা বলে না, কখনো কখনো সেটা নিঃশব্দে তোমার ভিতরেই জন্ম নিচ্ছে। যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো, তখন নিজেকে বলো না যে তুমি হেরে গেছো, বরং বলো এখন একটু থেমে নিজেকে আবার গড়ে তোলার সময়। কারণ সত্যিকারের যোদ্ধারা হেরে যায় না, তারা শুধু নতুন কৌশল তৈরি করে। যখন তুমি নিজেকে একা অনুভব করো, তখন সেটা প্রকৃতির এক ইশারা যে এবার তোমার উচিত নিজের সঙ্গে একটু সময় কাটানো। কারণ তুমি হয়তো অনেকদিন নিজের ভিতরের কণ্ঠস্বর শুনে ওঠোনি। যে স্বপ্নগুলো আজ অসম্পূর্ণ, সেগুলো তোমাকে তৈরি করছে সেই দিনের জন্য, যখন তোমার বিশ্বাস ও পরিশ্রম মিলে এমন এক অলৌকিক ফলাফল আনবে যা মানুষ দেখবে ঠিকই, কিন্তু তার পেছনের যাত্রা বুঝবে না। যখন তুমি বারবার কোনো দরজায় কড়া নাড়ো আর তা খুলে না, তখন সেটি আসলে তোমার আত্মসম্মানের পরীক্ষা। তুমি নিজেকে কতটা বিশ্বাস করো তা প্রমাণ করে যে তুমি কি অন্য কোন পথ খুঁজবে, নাকি সেই বন্ধ দরজাটাকেই তোমার সীমা ভেবে বসে থাকবে। জীবন কখনো কখনো তোমাকে এমন এক পথে নিয়ে যায় যেখানে গন্তব্য নয়, বরং নিজের সঙ্গে দেখা হয়। আর সেই দেখাই তোমায় এমন এক শক্তি দেয় যা কোনো গন্তব্য থেকেও বড়। যখন মানুষ তোমার চেষ্টা নিয়ে উপহাস করে, তখন উত্তর দেওয়ার জন্য ভাষার প্রয়োজন হয় না। তোমার ধৈর্য, কাজ আর শেষ পর্যন্ত তোমার সাফল্যই এমন উত্তর দেয় যা শব্দ দিয়েও বলা যায় না। যা সত্যিই তোমার, তা কোনো পরিস্থিতিতেই তোমাকে ছেড়ে যাবে না। পরিস্থিতি বদলালেও, মানুষ সরে গেলেও, সময় তোমার প্রতিকূলে গেলেও, তা ঠিকই তোমার কাছে ফিরে আসবে যখন তুমি সেটা গ্রহণ করার জন্য প্রস্তুত হবে। কখনো কখনো তোমার সবচেয়ে বড় ক্ষতিই তোমার সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে ওঠে, কারণ তা তোমাকে নিজের মধ্যে তাকাতে শেখায়, যেখানে তুমি এমন এক আলো খুঁজে পাও যা তুমি বাইরে খুঁজছিলে। জীবনে যা সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক, সেটাই তোমাকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তোলে। আর সেটাই তোমায় শেখায় তুমি কাউকে নির্ভর না করেও সম্পূর্ণ হতে পারো, শুধু নিজেকে বিশ্বাস করতে শিখতে হয়। প্রত্যেকের জীবনের পথ আলাদা, তাই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করো। যা তোমার জন্য লেখা তা অন্য কেউ পাবে না, আর যা অন্যের জন্য তা কখনোই তোমার পথে আসবে না। যে সময় এখন থেমে আছে বলে মনে হয়, তা ভিতরে ভিতরে অনেক কিছু পাল্টে দিচ্ছে। আর যখন সেই পরিবর্তন রূপ নেয়, তখন জীবনের ছায়ারাও আলো ছড়াতে শেখে। তুমি যা এখনো বুঝে উঠতে পারছো না, সেটাই হয়তো তোমার বাধা হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু যখন তুমি সেই অজানা ভয়কে স্বীকার করে ফেলো, তখন পথগুলো নিজেই পরিষ্কার হয়ে যায়। পথ যখন বদলে যায়, তখন তার মানে এই নয় যে গন্তব্য দূরে চলে গেছে। অনেক সময় এটা ইঙ্গিত দেয় যে তোমার জন্য অন্য কোনো দিক বেশি উপযুক্ত, আর সেদিকেই তোমার এগিয়ে যাওয়া উচিত। জীবনে এমন এক সময় আসে যখন তুমি ভেঙে পড়ো না, বরং নিজেকে আবার নতুনভাবে গড়ে তোলো। সেই প্রক্রিয়া যন্ত্রণাদায়ক হলেও সেই যন্ত্রণাই তোমাকে ঝালিয়ে তোলে। যখন তুমি বারবার ব্যর্থ হও, তখন হয়তো তার মানে তোমার মধ্যে আরও বড় কিছু করার ক্ষমতা আছে, আর তোমাকে ছোট পথে নয়, বড় উড়ানের জন্য প্রস্তুত করা হচ্ছে। কেউ কখনো তোমাকে সম্পূর্ণরূপে বুঝতে পারবে না, কারণ তোমার আত্মার গভীরতা শুধু তোমার অভিজ্ঞতায় গাঁথা, বাকি সবাই শুধু তার উপরিভাগে ছুঁয়ে যায়। যে জিনিসগুলোর জন্য তুমি তৃষ্ণার্ত, তা হয়তো তাই পাও না, কারণ পেলে তুমি তোমার অন্তরের আলো হয়তো কখনো দেখতে পেতে না। যখন কেউ তোমাকে অপমান করে, তখন সে তোমাকে উপরে ওঠার একটা কারণ দিয়ে যায়, আর তখনই তোমার নীরবতা তোমার সবচেয়ে উঁচু উড়ান হয়ে ওঠে। কিছু সম্পর্ক যদি শেষ হয়ে যায়, তার মানে এই নয় তারা খারাপ ছিল, বরং তারা তোমাকে শেখায় নিজের সঙ্গে সম্পর্ক রাখা যে কোনো সঙ্গের চেয়েও গুরুত্বপূর্ণ। যখন তুমি তোমার আশাগুলো নিজের সঙ্গে জড়াও, তখন বাইরের পৃথিবী যতই পাল্টাক, তোমার আত্মবিশ্বাস নড়ে না। তোমার আসল শক্তি ফুটে ওঠে সেই মুহূর্তে যখন তুমি ভেঙে পড়ার পরও হাসতে শেখো, কারণ সেই হাসি অন্ধকারেও পথ দেখায়। তুমি যখন হৃদয় দিয়ে কোনো সিদ্ধান্ত নাও আর তা ভুল প্রমাণিত হয়, তবুও তা তোমায় নিজের আরও কাছাকাছি নিয়ে আসে। আর এই সম্পর্কটাই সবচেয়ে জরুরি। যারা তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, তারাই হয়তো তোমাকে নিজের সবচেয়ে গভীর আত্মার সঙ্গে জুড়তে সাহায্য করেছে।
কারণ তারাই তোমাকে দেখিয়ে গেছে কাকে নয়, বরং নিজেকে কতটা ভালোবাসা উচিত। প্রতিটি নতুন দিন শুধু একটি নতুন সুযোগ নয়, অনেক সময় এটি একটি নতুন শুরু, যেখানে পুরনো ভুল থেকে শেখা অভিজ্ঞতা তোমায় আগের চেয়ে অনেক বেশি সচেতন করে তোলে। যখন জীবন থেমে গেছে বলে মনে হয়, তখন বোঝো সেই থেমে যাওয়া তোমার ভিতরে এক ঝড় তৈরি করছে, যা হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় উড়ান হয়ে উঠবে। তুমি যে সমস্ত যন্ত্রণা সহ্য করেছ, তা একটি নিঃশব্দ শিক্ষা, যা পৃথিবী জানে না, কিন্তু তা তোমার আত্মাকে দিন দিন আরও দৃঢ় করে তোলে। যারা আজ তোমার মূল্য বোঝে না, কাল যখন তারা তা বুঝবে, তখন হয়তো তুমি আর সেই জায়গায় থাকবে না। আর এটাই সময়ের সবচেয়ে সুন্দর বিচার। তুমি নিজেকে সবচেয়ে ভালোভাবে তখনই চিনতে পারো, যখন সব কিছু হারিয়ে যায়, কারণ তখন আর কিছুই থাকে না, শুধু থাকে সত্য। জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা এই নয় যে তুমি জিতে গেলে, বরং এই যে তুমি বারবার পড়েও দাঁড়িয়ে পড়ো এবং হাসি মুখে আবার চলতে শুরু করো। যে প্রতিটি মুহূর্ত তুমি অন্যকে খুশি করতে ব্যয় করেছ, যদি তা নিজের সঙ্গে বোঝাপড়ায় ব্যয় করতে, তাহলে হয়তো আজ তুমি নিজেকেই সম্পূর্ণভাবে চিনে ফেলতে। যখন তুমি অন্যের উপর নির্ভর না করে নিজের উপর নির্ভর করতে শেখো, তখনই বোঝো তুমি কতটা দৃঢ় এবং স্থির। জীবনের সবচেয়ে সুন্দর দিক হলো, তা তোমায় বারবার সুযোগ দেয়, যদি না তুমি হাল ছেড়ে বসে না থাকো। প্রতিবার নতুনভাবে নিজেকে গড়ে তোলার জন্য প্রস্তুত থাকতে হয়। যারা তোমার পরোয়া করে না, তাদের কাছ থেকে বারবার আশা রাখা যেন শুকনো কুয়ো থেকে জল তোলার চেষ্টা করার মতো। কখনো কখনো নিজের সঙ্গেই প্রতারণা করা সবচেয়ে ক্লান্তিকর হয়ে ওঠে। কখনো তুমি নিজেই হয়ে উঠো সেই দরজা, যা এই পৃথিবী তোমার জন্য বন্ধ করে রেখেছিল, আর তখনই তোমার সাহসী হয়ে ওঠে তোমার চাবি। যখন কোনো সম্পর্ক বারবার তোমায় নিজের গুরুত্ব প্রমাণ করতে বাধ্য করে, তখন বুঝে নিতে হয় সেখানে তোমার শান্তির চেয়েও বেশি কিছু হারিয়ে যাচ্ছে। কখনো পরিস্থিতি এতটাই পাল্টে যায় যে মনে হয় সব কিছু হারিয়ে গেছে, কিন্তু ঠিক তখনই বোঝা যায় আসলে তুমি নিজেকে খুঁজে পেয়েছ। যে মানুষ বারবার অন্যকে বোঝাতে চায় সে কতটা সঠিক, সে ধীরে ধীরে নিজের থেকে দূরে সরে যায়, আর হারিয়ে যায় সেই কোলাহলে, যার কোনো প্রয়োজনই ছিল না। কখনো তুমি নিজেকে রক্ষা করতে করতে এতটাই ক্লান্ত হয়ে পড়ো যে তখনই বোঝা যায়, রক্ষা করার থেকে বেশি প্রয়োজন নিজেকে পুরোপুরি গ্রহণ করা। অনেক সময় আমরা ঠিক সেটাই হওয়ার চেষ্টা করি, যেটা এই পৃথিবী আমাদের মধ্যে দেখতে চায়, আর সেই চেষ্টায় আমরা হারিয়ে ফেলি যেটা আমরা সত্যিই ছিলাম। তারপর কেটে যায় পুরো একটা জীবন নিজেকে খুঁজতে খুঁজতে। কিছু সম্পর্ক ভাঙে শুধুমাত্র এই জন্য যে বুঝে নেওয়া যায়, সংযুক্ত হতে গেলে কেবল দুটি মানুষ যথেষ্ট নয়, দরকার অনুভবের বোঝাপড়া। যখন কেউ তোমায় তুচ্ছ করে দেখে, তখন মনে রাখো সূর্য কখনো চিৎকার করে না, সে প্রতিটি সকাল নিঃশব্দে উঠে আসে আর অন্ধকারকে মুছে দেয়। যারা তোমার সংগ্রাম দেখেনি, তারা কখনোই তোমার সাফল্যকে পুরোপুরি বুঝবে না, তাই তাদের বোঝানোর দরকার নেই, শুধু এগিয়ে যেতে শেখো। যখন তুমি কাউকে হারাও, তখন আসলে তোমার একটুকু অংশ পেছনে ফেলে আসো, আর সেই হারানো অংশই তোমায় আরও সত্যিকারের মানুষ বানায়। জীবন সবচেয়ে বড় শিক্ষা দেয় তখনই যখন তুমি চুপ থাকো, আর সেই নিঃশব্দতাই লুকিয়ে থাকে সেই শব্দ, যা দুনিয়া শুনতে পায় না। তুমি তখন হারাও না যখন কেউ তোমায় ছোট করে, বরং তখনই হারাও যখন নিজেকেই বিশ্বাস করা বন্ধ করে দাও, আর সেই বিশ্বাস পুনরুদ্ধার করাই হওয়া উচিত তোমার প্রথম পদক্ষেপ। তুমি যা যা সহ্য করেছ, সেগুলো হয়তো অন্যের পক্ষে সহ্য করা অসম্ভব, তাই নিজেকে কখনো দুর্বল ভাবো না। তোমার নির্বতাও এক প্রকার জয়। সব সময় তুমি যা চাও তা পাও না, কিন্তু যা দরকার সেটা ঠিক ঠিক এসে পড়ে। এটাই জীবনের এক অদ্ভুত উপায়, যা তোমায় তোমার সত্যের দিকে নিয়ে যায়। যে মানুষ নিজের অতীতকে ক্ষমা করতে শিখে যায়, সেই নিজের ভবিষ্যৎকে খোলা মন দিয়ে আলিঙ্গন করতে পারে, কারণ কোনো ভার নিয়ে কেউ দীর্ঘ পথ পাড়ি দিতে পারে না। প্রতিটি দিন যা শূন্য মনে হয়, আসলে সে দিনগুলোই তোমার ভেতরে নতুন কিছু বপন করে, আর ঠিক সময় হলে সেগুলোই সবচেয়ে সুন্দর ফুলে রূপ নেয়। যখন তোমার সহ্য শক্তি ভেঙে পড়ছে বলে মনে হয়, তখনই বোঝো যে এখান থেকেই তোমার সবচেয়ে বড় শক্তির জন্ম হতে চলেছে। কখনো কেউ তোমাকে ছেড়ে যায় শুধুমাত্র এই জন্য নয় যে তুমি অযোগ্য, বরং তার চরিত্র তোমার গল্পে এখানেই শেষ, আর এখন শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়, যেখানে তোমার চরিত্র আরও দৃঢ় হবে। যেসব কথা তুমি কাউকে বলো না, সেই অনুভূতিগুলোই তোমাকে ভেতরে ভেতরে আরও দৃঢ় করে তোলে, কারণ প্রতিটি না বলা কথা এক নতুন দিশার সূচনা করে। যে জিনিসগুলো আজ তোমায় কাঁদাচ্ছে,
কিছুদিন পর সেগুলোর জন্যই তুমি হাসতে শিখবে, কারণ সময় সব কষ্টকে অভিজ্ঞতায় পরিণত করে। যখন সব কিছু ঠিকঠাক চলছে আর হঠাৎ ভেঙে পড়ে, তখনই প্রথমবার মানুষ নিজেকে কোনো ভরসা ছাড়া দাঁড়িয়ে থাকতে দেখে, আর সেখান থেকেই জন্ম নেয় আত্মবল। তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই মানুষ, যে রাতে নিঃশব্দে নিজের কান্নার সঙ্গে কথা বলে, সেই তোমার সবচেয়ে সত্যিকারের বন্ধু, কারণ সে কখনো তোমায় মিথ্যে বলে না। কিছু জিনিস ভাঙার পর আর ঠিক হয় না, আর যদি তোমার হৃদয় ভেঙে যায়, তবে বিশ্বাস করো, ঠিক সেখানেই এমন একটি জায়গা তৈরি হয় যেখানে আলো প্রবেশ করতে পারে। যাদের মধ্যে তুমি সবচেয়ে বেশি আপনতা অনুভব করেছ, যদি তারাই একদিন অচেনা হয়ে যায়, তবে বুঝে নিও, জীবন তোমায় স্বনির্ভরতার পথে নিয়ে যেতে চাইছে। যখন কাউকে হারানো যায়, তখনই প্রথমবার অনুভব করা যায় নিজের নিঃশ্বাসের শব্দ কতটা ভারী হতে পারে, কিন্তু সময়ের সঙ্গে সেই শব্দই হয়ে ওঠে গভীর শান্তির উৎস। যারা তোমায় বারবার অপমান করে, তাদের উত্তর দেওয়ার প্রয়োজন নেই, তোমার নির্বতাই হয় সবচেয়ে দৃঢ় প্রতিক্রিয়া। কিছু প্রশ্ন সময়ও মেটাতে পারে না, কিন্তু যখন মানুষ নিজেকে মেনে নেয়, তখন আর কোনো প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন পড়ে না। যতক্ষণ না তুমি নিজের অভাব নিজে অনুভব করছো, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার সমস্ত প্রশংসা তোমায় অসম্পূর্ণই লাগবে। অনেক সময় মানুষ তখনই সবচেয়ে বেশি ক্লান্ত হয় যখন সে নিজের সত্যতা প্রমাণ করতে করতে নিজের আত্মাকে হারিয়ে ফেলে। যে সম্পর্ক তোমায় পূর্ণতা না দিয়ে খালি করে দেয়, তা থেকে সরে আসাই নিজের প্রতি সবচেয়ে বড় সুবিচার। তুমি যত নিজের সঙ্গে গভীরভাবে সংযুক্ত হতে শেখো, তত কম প্রয়োজন হয় বাইরের স্বীকৃতির, আর সেটাই আত্মবিশ্বাসের সবচেয়ে খাঁটি রূপ। যেসব পথে হাঁটতে হাঁটতে তুমি বারবার ক্লান্ত হয়ে পড়ো, সেগুলো আসলে তোমায় শেখাতে চায়, এবার সময় এসেছে পথ বদলানোর। কখনো তুমি কাউকে এতটা ভালোবেসে ফেলো যে তার চলে যাওয়া তোমার অস্তিত্বকেই ভেঙে ফেলে, আর সেই ভাঙা অংশই আবার নতুন করে তোমায় গড়ে তোলে। তুমি তখন পর্যন্ত অসম্পূর্ণই থাকবে, যতক্ষণ না বাইরের দুনিয়া থেকে নিজের পরিচয় চাও, কারণ যেটা ভেতর থেকে পূর্ণ, সেটাকে বাইরে কিছু বদলাতে পারে না। প্রতিটি মানুষ এক একটি বইয়ের মতো, কিছু মানুষকে বুঝতে সময় লাগে, আবার কিছু মানুষকে বোঝার জন্য প্রয়োজন হয় নিঃশব্দতার। যারা শুধুমাত্র তখনই তোমায় মনে রাখে যখন তাদের প্রয়োজন পড়ে, তাদের কাছ থেকে আশা রাখা মানে নিজেকেই ঠকানো। যখনই তুমি কাউকে ক্ষমা করো, তুমি নিজের জন্য আরেকটু শান্তি অর্জন করো, কারণ ক্ষমা মন থেকে নীরব বোঝাটাকে হালকা করে তোলে। যেদিন তুমি অন্যের চোখ দিয়ে নিজেকে দেখা বন্ধ করে দাও, সেদিনই তুমি প্রথমবার নিজের সত্যিকারের চেহারা দেখতে পাও। জীবন সেটা নয় যা তুমি হারিয়ে ফেলেছ, জীবন হলো সেটাই যা তুমি এখনো বাঁচছ, আর প্রতিটি মুহূর্ত তোমার সামনে এক নতুন গল্প লেখার অধিকার নিয়ে হাজির। অনেক সময় যাদের জন্য নিজেকে উৎসর্গ করো, তারাই তোমায় সবচেয়ে বেশি ভেঙে দেয়, আর সেই ভাঙনি শেখায় ভালোবাসার আগে আত্মসম্মান কতটা গুরুত্বপূর্ণ। যারা তোমার অনুপস্থিতিতে তোমার নিন্দা করে, তারা কোনোদিন তোমার আপন হতে পারে না, আর যারা তোমার কষ্টে নীরবে পাশে দাঁড়ায়, তারা না বলেও সবকিছু বুঝে ফেলে। প্রতিটি রাত যখন তুমি কাউকে না জানিয়ে কেঁদে ফেলো, তখনই তোমার ভেতরের মানুষটা আরও মজবুত হয়ে ওঠে, কারণ যে কষ্ট শব্দ করে না, সেটাই সবচেয়ে গভীর ছাপ ফেলে যায়। তোমার সবার মন জয় করার প্রয়োজন নেই, কারণ তুমি কোনো তালির মতো নও যেটা সবাই মিলে বাজায়। তুমি একটি আত্মা, যার দরকার নিজের ভেতর নিজের সুর খুঁজে নেওয়া। যেসব কথা তুমি নিজের মনে চেপে রাখো, সেগুলোই সবচেয়ে ভারী হয়ে থাকে, আর যখন তুমি নিজেকেই সেই কথা বলতে শেখো, তখনই শুরু হয় তোমার আসল মুক্তি। কখনো কখনো মনে হয় আমরা নিজের সবচেয়ে সত্যিকারের সাথী। কারো একটা মাত্র আমি আছি বলা এক ভাঙা মানুষের জন্য হতে পারে পৃথিবীর সবচেয়ে বড় ওষুধ। কিন্তু যখন সেই সান্ত্বনার আওয়াজ বাইরের দিক থেকে আসে না, তখন নিজেকেই নিজের ভরসা হয়ে দাঁড়াতে হয়। অনেক সম্পর্ক শেষ হয় না ভালোবাসার অভাবে নয়, বরং সম্মান আর বোঝাপড়ার অভাবে। কারণ এই দুটি জিনিস ছাড়া ভালোবাসাও একসময় বোঝা হয়ে ওঠে। যখন তুমি নিজের সঙ্গে পুরোপুরি সৎ হয়ে ওঠো, তখন বাইরের মিথ্যে প্রশংসা আর তোমাকে খুশি করতে পারে না, কারণ তোমার সত্য তোমার ভেতর থেকে জন্ম নেয়, বাইরে থেকে নয়। অনেক সময় তুমি কাউকে যতটা বোঝো, সে ততটাই ভুল বোঝে তোমাকে। তখন বোঝা যায় সম্পর্কের ভিতর অনুভূতির থেকেও বেশি দরকার বোঝাপড়া। যারা সব অবস্থায় পাশে থাকে, তাদের হারানো সবচেয়ে বড় ক্ষতি, আর যারা সুযোগ বুঝে সরে যায়, তাদের হারানোই সবচেয়ে বড় লাভ। যতক্ষণ না তুমি নিজেই নিজের গল্পের চরিত্র হয়ে ওঠো, ততক্ষণ জীবন অন্য কারো কলম দিয়ে তোমার ভাগ্য লিখে যেতে থাকে।
এখন সময় নিজের হাতে কলম তুলে নেওয়ার। যে স্বপ্নগুলো তুমি ভয়ের কারণে ফেলে রেখেছিলে, আজও তারা তোমার মনের কোনো কোণায় তোমার জন্য অপেক্ষা করে আছে। শুধু সাহস জোগাতে হবে আর নতুন করে শুরু করতে হবে। যারা শুধু সময় কাটানোর জন্য তোমার কাছে আসে, তারাই তোমাকে ছেড়ে যায় যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন হয়। তাই প্রতিটি হাসির পেছনে লুকানো উদ্দেশ্য জানা দরকার। কখনো কখনো জীবন এতটাই জট পাকায় যে তা খুলতে না গিয়েই ছেড়ে দেওয়া ভালো লাগে। আর অনেক সময় সেই ছেড়ে দেওয়াটাই পরবর্তীতে হয়ে ওঠে সবচেয়ে প্রশান্তির সিদ্ধান্ত। যেদিন তুমি নিজেকে চিনতে শুরু করো, সেদিন বাইরের ভিড় আর একা মনে হয় না, কারণ তখন বোঝা যায় একা থাকা খারাপ নয়, যদি সেখানে নিজেকে খুঁজে পাওয়া যায়। যে মানুষ তোমাকে ভাঙতে চায়, সে আসলে তোমার সেই শক্তিকে ভয় পায়, যা যদি একবার প্রকাশ পায় তাহলে সে তোমার পেছনেও থাকবে না। কখনো কখনো সম্পর্ক টিকে থাকে শুধু চুপ থাকার কারণে, কিন্তু বলা খুব প্রয়োজন হয়, না হলে সেই নীরবতা ধীরে ধীরে সেই দেয়াল ভেঙে দেয় যার ওপর সম্পর্ক টিকে থাকে। যারা তোমার অশ্রু দেখেও উপেক্ষা করে, তাদের সামনে হাসি দেখানোর কোনো প্রয়োজন নেই, কারণ যারা অনুভূতির কদর করে না, তারা কেবল সুযোগের সদ্ব্যবহার করতে জানে। যখন তুমি কারো জন্য সব কিছু করে ফেলো আর তারপরও নিজেকে একা পাও, তখন বোঝা যায় এখন সময় তোমার নিজের কাছে ফিরে যাওয়ার। জীবনের সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, এটা সবসময় তোমাকে নিজেকে সংশোধনের সুযোগ দেয়, যদি তুমি পুরনো কষ্টের ভেতর আটকে না থেকে সেগুলাকে অতিক্রম করে নতুন কিছু শুরু করার সাহস দেখাও। শ্রীকৃষ্ণ বলেন, এই জগৎ ক্ষণিকের, প্রতিটি সম্পর্ক, প্রতিটি বন্ধন এক নির্দিষ্ট নিয়মে চলে। যে আসে সে কোনো কারণেই আসে, আর যে চলে যায় তারও পেছনে থাকে এক গভীর তাৎপর্য। এই সৃষ্টির অন্তর্নিহিত শক্তিকে বোঝো। প্রতিটি ঘটনা আসলে এক শিক্ষা, এক উপলক্ষ, যাতে তোমার আত্মা আরও পরিপক্ক হতে পারে। এবার এটাকে একটু গভীরভাবে বুঝে নিই। জীবনে অনেক মানুষ আসে, কখনো কখনো তারা খুব কাছের হয়ে ওঠে, খুব আপন হয়ে ওঠে। তাদের সঙ্গে কাটানো সময় হয়ে ওঠে স্মরণীয়, ভাগাভাগি হয় সুখ, সাজানো হয় স্বপ্ন। কিন্তু অনেকেই হঠাৎ করেই চলে যায়, কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই, আর তখন মনে হয় হৃদয়ের ভেতর কোথাও যেন কিছু ভেঙে গেছে। তখন ভাবি, সত্যিই কি সে আমার ছিল? সত্যিই কি এই সম্পর্ক আমার জন্যই তৈরি হয়েছিল? কিন্তু বাস্তবতা হলো, প্রতিটি মানুষ, প্রতিটি সম্পর্ক, প্রতিটি মুহূর্ত তোমার জন্য নয়। কিছু মানুষ কেবল আসে শেখানো যা তোমার পক্ষে জরুরি, যা তোমাকে আরও শক্তিশালী করে, যা তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলে। তারা দেখায় কে তোমার সহযাত্রী, কে তোমার শিক্ষক, আর কে কেবল ক্ষণিকের যাত্রী। ভাগ্যের নিয়ম খুব সূক্ষ্ম আর গভীর। ভাগ্য জানে কাকে কবে দিতে হবে আর কাকে কবে তোমার জীবন থেকে সরিয়ে নিতে হবে। এটা কোনো নির্মমতা নয়, এটা এক দেবতুল্য পরিকল্পনা, যাতে তুমি সঠিক সময়ে সঠিক মানুষের সঙ্গে মিলো আর ভুলদের থেকে সময়মতো দূরে থাকতে পারো। যেমন এক বাগানে ফুল ফোটে আর ঝরে, তেমনি জীবনে সম্পর্ক আসে আর যায়। কিছু ফুলের গন্ধ চিরস্থায়ী হয়, কিছু শুধু কিছুক্ষণই সুবাস ছড়ায়, কিন্তু প্রতিটি ফুল তোমাকে কিছু না কিছু শেখায় জীবনের সৌন্দর্য, শেখায় অনুভবের গভীরতা। যখন কোনো সম্পর্ক শেষ হয়ে যায়, তখন তার মানে এই নয় যে সেই সম্পর্কটি নিরর্থক ছিল, বরং তার অর্থ এই যে সেই সম্পর্কটি তোমাকে একটি নতুন দিশা দেখানোর জন্যই ছিল। হয়তো সেই সম্পর্ক এসেছিল যাতে তুমি নিজেকে বুঝতে পারো, নিজের অনুভবগুলো চিনতে পারো, কিংবা নিজের জীবনের প্রকৃত সঙ্গীকে শনাক্ত করতে পারো। সেই সম্পর্ক ছিল তোমার মানসিক বিকাশের একটি স্তর, একটি অভিজ্ঞতা। তাই জীবনে কাউকে হারানোর ঘটনাকে কখনোই কোনো চূড়ান্ত সমাপ্তি ভেবো না, বরং এটিকে মনে রেখো, এ যেন এক পরিবর্তন, এক রূপান্তর, যা তোমাকে আরও উন্নত হতে সাহায্য করবে। যখন কেউ তোমার জীবন থেকে চলে যায়, তখন বুঝে নিও সে হয়তো তোমার জন্য তৈরিই হয়নি। আর এই সত্যকে উপলব্ধি করা তোমাকে আরও শক্তিশালী করে তোলে এবং তোমাকে নিজের প্রকৃত পথের দিকে নিয়ে যায়। সব সময় মনে রেখো, যারা সত্যিই তোমার জন্য তৈরি, তারা ঠিক সময়ে তোমার জীবনে আসবে এবং শান্তি, ভালোবাসা ও আনন্দ নিয়ে আসবে। আর যারা তোমার জন্য নয়, তারা নিজেই সরে যাবে, যাতে তুমি নিজের উপযুক্ত পথ খুঁজে পেতে পারো। এই উপলব্ধি নিয়ে যদি তুমি জীবনের আগমন ও প্রস্থানকে গ্রহণ করো, তাহলে কষ্ট নয়, বরং গভীর শান্তি ও বোঝাপড়া অর্জন করবে, কারণ যা তোমার তা তো তোমারই থাকবে, আর যা নয় তা কখনোই তোমার ছিল না। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো, কিন্তু ফলের চিন্তা করো না। ফল তো নিশ্চয় আসবে,
কিন্তু তা নির্ভর করে তোমার কর্মের গভীরতা আর সংকল্পের দৃঢ়তার উপর। তাই নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করো, কিন্তু ফল নিয়ে উদ্বিগ্ন হও না। জীবন জুড়ে আমরা লক্ষ্য পূরণের জন্য চেষ্টা করি, হোক তা পড়াশোনা, চাকরি, সম্পর্ক কিংবা বড় কোনো স্বপ্ন। আমরা কঠোর পরিশ্রম করি, নিজেকে উন্নত করি, আর আশা করি পরিণামও সেই অনুযায়ী হবে। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা যেমন চেয়েছি ফল তেমন আসে না, আর মন ভেঙে যায়। ঠিক সেই মুহূর্তেই বুঝে নিতে হবে আমাদের হাতে কেবল চেষ্টা করার অধিকার আছে, ফলাফলের নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। ভাগ্য মানে কেবল কোনো অজানা শক্তির খেলা নয়, এটি হলো ব্রহ্মাণ্ডের সেই সূক্ষ্ম ব্যালেন্স যেখানে কর্ম, সময় এবং পরিস্থিতির সংমিশ্রণে ফল নির্ধারিত হয়। কখনো আমরা প্রচুর পরিশ্রম করি কিন্তু ফল আসতে দেরি হয়, কখনো সময় এমন থাকে যে হাজার চেষ্টা করেও ফল ধরা দেয় না। কিন্তু এইসব দেখে মন খারাপ করো না। মনে রেখো, আমরা নদীর স্রোত থামাতে পারি না, কিন্তু নিজের নৌকো কোন দিকে চালাবো তা ঠিক করতে পারি। প্রস্তুতি, নিষ্ঠা আর শ্রম দিয়ে আমরা নিজেকে সেই নৌকার মাঝি বানাতে পারি, কিন্তু নদীর গতি, ঢেউ আর গন্তব্য প্রকৃতি ঠিক করে। অনেক সময় জীবনে ঝড় আসে, নৌকা ডুবে যাওয়ার উপক্রম হয়, কিন্তু সেই জলেরই স্রোত আবার আমাদের বয়ে নিয়ে চলে যায় নতুন কোনো দিশায়। তেমনি চেষ্টা আমাদের নতুন অভিজ্ঞতা দেয়, আর ফল যাই আসুক তা আমাদের উন্নত করে। হতাশ হওয়া উচিত কেবল তখনই যখন আমরা চেষ্টা করা ছেড়ে দিই। যদি আন্তরিকতা রেখে পরিশ্রম করো তবে ফল নিয়ে উদ্বিগ্ন হও না, কারণ তোমার কর্মই তোমাকে গড়ে তোলে, আর ফল তো এমনিই আসবে যা তোমার জন্য উপযুক্ত হবে। এই দুনিয়ায় অনেক সময় আমরা যা চাই তা পাই না, বরং যা পাই তা হয়তো আরও ভালো হয়। কারণ উপরওয়ালার পরিকল্পনা অনেক বিস্তৃত ও গভীর, তিনি জানেন কোন সময়ে তোমার জীবনে কি নিয়ে আসা প্রয়োজন। যদি এই বোধ রাখো যে চেষ্টা তোমার কাজ আর ফল ঈশ্বরের হাতে, তাহলে তোমার মন শান্ত থাকবে, তুমি হতাশ হবে না, বরং নিজের উপর আরও আস্থা রাখবে এবং জীবনকে সম্পূর্ণ নিষ্ঠা ও আশায় কাটাবে। এটাই শ্রীকৃষ্ণের মূল বার্তা, কর্ম করো কিন্তু ফলের ভাবনা করো না। তোমার কর্তব্য শুধু চেষ্টা করা, বাকিটা ব্রহ্মাণ্ডের হাতে। এই ভাবনা থাকলে তুমি জীবনের যে কোনো কঠিন সময়ও মাথা উঁচু করে লড়তে পারবে, কারণ তোমার চেষ্টার মর্যাদা কখনো হারায় না, আর ফল সর্বদা তোমার জন্য শ্রেষ্ঠটাই হবে। শ্রীকৃষ্ণ আরও বলেন, ধৈর্য ও বিশ্বাস, এই দুটি অটল স্তম্ভের উপরই জীবনের মন্দির দাঁড়িয়ে থাকে। যখন তুমি ধৈর্য নিয়ে কর্ম করো আর ঈশ্বরে সম্পূর্ণ বিশ্বাস রাখো, তখন কোনো শক্তিই তোমাকে দমাতে পারে না। আমরা জীবনে প্রায়ই চাই যে সব কিছু দ্রুত ঘটে যাক। আমরা চাই স্বপ্ন তাড়াতাড়ি পূরণ হোক, লক্ষ্য দ্রুত অর্জিত হোক, কিন্তু বাস্তবতা হলো বড় কিছু পেতে গেলে সময় লাগে, ধৈর্য লাগে। ধৈর্য মানে কেবল বসে বসে অপেক্ষা নয়, বরং সেই সময়টাও দৃঢ়তার সঙ্গে কাটানো যখন ফল এখনো চোখে পড়ছে না। যখন তুমি ধৈর্য ধরে থাকো তখন সেটি তোমার মনের শক্তি বাড়ায়, আত্মাকে স্থির করে। এটা তোমাকে শেখায় প্রকৃত বিজয় সময়ের পরীক্ষায় টিকে থাকার মধ্যেই লুকিয়ে আছে। যেমন ঝড়ের সময় যে গাছ নম্র হয় সেই গাছ টিকে যায়, তেমনি জীবনের ঝড়েও যে নিজেকে গুটিয়ে ভেঙে না পড়ে সেই দীর্ঘদিন টিকে থাকে। আর বিশ্বাস এমন এক আলো যা অন্ধকারেও আলো দেখায়। এটি তোমাকে বলে, তুমি যা পাওয়ার যোগ্য তা তুমি ঠিকই পাবে। হয়তো পথে বাধা আসবে, সময় অনুকূলে থাকবে না, কিন্তু বিশ্বাস থাকলে সেই পথেই তুমি হেঁটে যেতে পারবে। বিশ্বাস শক্তি দেয়, সাহস বাড়ায়, আর সেই সাহসই তোমাকে নিয়ে যায় কাঙ্ক্ষিত গন্তব্যে। যখন ধৈর্য আর বিশ্বাস একসঙ্গে কাজ করে তখন তা যেন দুই শক্তিশালী হাত যা তোমার সামনে বন্ধ দরজাগুলো খুলে দিতে থাকে। ভাগ্যের সেই দরজাগুলো যেগুলো একসময় বন্ধ মনে হতো, ধীরে ধীরে খুলে যেতে শুরু করে। নতুন পথ, নতুন সুযোগ সামনে আসে, জীবন আনন্দে ভরে ওঠে। অনেক সময় আমরা খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দিই, কারণ ফল চোখে পড়ে না। কিন্তু যারা ধৈর্য আর বিশ্বাসের হাত ধরে চলে তারা জানে প্রতিটি অন্ধকার মেঘের পরেই সূর্য ওঠে। তাই যা কিছু তুমি চাইছো তার জন্য অপেক্ষা করো, চেষ্টা করো, আর বিশ্বাস রাখো যা তোমার তা ঠিক আসবে। যখন তুমি এই দুটি শক্তি সঙ্গে নিয়ে চলবে তখন জীবনের কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। এই শক্তিই তোমাকে হতাশা থেকে তুলে এনে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে। তাই জীবনের কষ্টেও হাসি খুশি থেকো, কারণ তোমার ধৈর্য আর বিশ্বাসই খুলে দিচ্ছে সেই দরজা যার ওপারে তোমার কাঙ্ক্ষিত সুখ অপেক্ষা করছে।
আর মনে রেখো, এটাই জীবনের সবচেয়ে বড় শক্তি, যা আগে থেকেই তোমার ভিতরে রয়েছে। শুধু সেটাকে চিনে নিতে হবে। তোমার চেষ্টা আর বিশ্বাস, এই দুই মিলেই সৃষ্টি করতে পারে সেই অলৌকিক যা হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় উপহার হবে। তাই কখনোই হাল ছেড়ো না, কারণ ধৈর্য ও বিশ্বাস সর্বদাই তোমার সঙ্গে আছে। যতটাই স্বচ্ছ ও ইতিবাচক হবে তোমার চিন্তা, ততটাই প্রশান্ত ও সফল হবে তোমার জীবন। তাই মন ও মননের প্রতিটি কোণ ভরিয়ে দাও শুভ ও সত্য চিন্তায়। যারা সত্যিই তোমার জীবনে মূল্য রাখে, তারা দূরে থেকেও হৃদয়ের সবচেয়ে কাছে থাকে। দূরত্ব কোনো সম্পর্ক ভাঙে না, বরং ভালোবাসা ও বোঝাপড়াই তাকে টিকিয়ে রাখে। যখন মনে হবে তুমি হেরে গেছো, তখন মনে রেখো, সত্যিকারের জয় সেই, যেটা পরে গিয়েও উঠে দাঁড়ানোর মধ্যে লুকিয়ে থাকে। প্রতিটি পতনের মধ্যেই এক নতুন সূচনার প্রস্তুতি থাকে। জীবনের কোনো কঠিন সময়ে আশা হারিও না, কারণ আশা সেই আলো যা সবচেয়ে গভীর অন্ধকারেও পথ দেখায়। তোমার স্বপ্ন তখনই পূর্ণ হবে, যখন তুমি তোমার হৃদয়ের ডাক শুনবে এবং ভয় নয়, সাহসের সঙ্গে এগিয়ে যাবে। স্বপ্নেরা সবসময় তোমার পথ চেয়ে থাকে। যারা তোমাকে বুঝতে চায় না, তাদের জন্য নিজের শক্তি নষ্ট করো না। সুখ দুঃখের আসল নিয়ন্ত্রণ তোমার নিজের ভিতরেই থাকে, বাইরের জগতে নয়। যখন তুমি নিজেকে ভালোবাসতে শেখো, তখন পুরো জগৎ তোমাকে সেই চোখেই দেখতে শেখে। আত্মপ্রেমী জীবনের সবচেয়ে বড় সম্বল। যারা বারবার অতীত নিয়ে পড়ে থাকে, তারা বর্তমানকে ঠিকভাবে বাঁচতে পারে না। তাই পুরনো দিনগুলোকে ছেড়ে দাও, আর আজকের দিনে নিজের সবটুকু দিয়ে বেঁচে থাকো। তোমার পদক্ষেপ যতই ধীর হোক না কেন, যদি সেগুলো সঠিক পথে থাকে, তাহলে তা একদিন তোমাকে লক্ষ্যে পৌঁছে দেবে। ধৈর্য ও বিশ্বাস রেখো, জীবনের প্রতিটি ওঠাপড়ার মধ্যে লুকিয়ে থাকে এক গুরুত্বপূর্ণ পাঠ, যা বুঝতে পারাই জীবনের সবচেয়ে বড় জয়। প্রতিটি অভিজ্ঞতাকে খোলা মনে গ্রহণ করো। যখন জীবনের পথ খুব কঠিন মনে হয়, আর প্রতিটি পদক্ষেপে ক্লান্তি এসে ভর করে, তখন মনে রেখো, সবচেয়ে অন্ধকার রাতের পরেই আসে সবচেয়ে সুন্দর সকাল। সেই সকালই তোমাকে নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিয়ে যাবে। যারা তোমার সাফল্যে ঈর্ষা করে, তারা কখনো তোমার প্রকৃত বন্ধু হতে পারে না। তাদের কথাগুলো হৃদয়ে স্থান দিও না। প্রকৃত বন্ধু সেই, যে তোমার পাশে থাকে যে কোনো পরিস্থিতিতে। নিজেকে কখনো কারো ছায়া মনে করে ছোট করো না, কারণ সত্যিকারের পরিচয় সেই আগুনের মধ্যে ফুটে ওঠে, যা তোমার হৃদয়ের গভীরে জ্বলছে। যখন মনে হবে তোমার সব চেষ্টা বৃথা যাচ্ছে, তখন মনে রেখো, সাফল্য পেতে গেলে কখনো কখনো ব্যর্থতা খুব প্রয়োজনীয় হয়। হার ছাড়া জয়ের স্বাদ অসম্পূর্ণ থেকে যায়। যারা তোমার যন্ত্রণাকে বোঝে না, তাদের জন্য চোখের জল লুকিয়ে ফেলাই ভালো, কারণ সবাই তোমার ক্ষত সারাতে পারবে না। যখন তুমি তোমার ভিতরের কণ্ঠ শুনতে শিখে যাও, তখন বাইরের কোনো শব্দ তোমাকে বিচলিত করতে পারে না। আত্মবিশ্বাসী তোমার সবচেয়ে বড় শক্তি। জীবনের সবচেয়ে বড় শিল্প হলো নিজেকে ভালোবাসা এবং নিজেকে ক্ষমা করা, যাতে প্রতিদিন এক নতুন আশার সঙ্গে তুমি এগিয়ে যেতে পারো। তোমার সঙ্গে যা কিছু ঘটে, তা প্রতিটি এক একটি শিক্ষা হয়ে আসে। তাই খারাপ অভিজ্ঞতাকেও আশীর্বাদ হিসেবে গ্রহণ করো। যখন মনে হবে তুমি একা, তখন মনে রেখো, প্রতিটি নিঃসঙ্গতার মাঝেও লুকিয়ে থাকে এক অদৃশ্য শক্তি, যা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করে। তোমার স্বপ্ন তখনই সত্য হবে, যখন তুমি তোমার হৃদয়ের কথা শুনে ভয় পেছনে ফেলে এগিয়ে যাবে, কারণ সাফল্য তারাই পায়, যারা সাহসের সঙ্গে পথ চলে। যারা তোমার জন্য সঠিক নয়, তারা তোমার পথ থেকে দূরে থাকলেই ভালো। তাই তোমার শক্তি ব্যয় করো সেই সব মানুষের জন্য, যারা তোমাকে বুঝতে ও গ্রহণ করতে জানে। প্রতিটি নতুন দিন নতুন এক সুযোগ নিয়ে আসে। তাই গতকালের ভুল ভুলে আজকে পূর্ণভাবে কাজে লাগাও এবং তোমার জীবনকে সুন্দর করে গড়ে তোলো। যখন মনে হবে তুমি সব হারিয়ে ফেলেছ, তখনই শুরু হয় সেই যাত্রা, যেটি তোমাকে ভিতর থেকে আরও বেশি দৃঢ় করে তোলে। জীবনের প্রকৃত উড়ান তখনই শুরু হয়, যখন সবাই মনে করে তুমি শেষ হয়ে গেছো। যে যন্ত্রণা এতদিন কেবল দুঃখ মনে করেছিলে, কাল সেই হয়ে উঠতে পারে তোমার সবচেয়ে বড় ভরসা, কারণ সময়ের আঘাত নীরব হলেও তা মানুষের ভিতরটাকে নতুনভাবে গড়ে তোলে। জীবন মাঝে মাঝে এমন কিছু মানুষের সঙ্গে তোমাকে মুখোমুখি করায়, যারা শুধু তোমাকে কষ্ট দিতেই আসে, যাতে তুমি বুঝতে পারো যে কষ্টের থেকেও গুরুত্বপূর্ণ হলো নিজেকে সত্যভাবে ভালোবাসা এবং নিজের কাঁধেই মাথা রেখে কান্না করার সাহস। প্রতিবার হেরে যাওয়া মানে ব্যর্থতা নয়, বরং এটা বলে দেয় তোমার উদ্দেশ্য কতটা পবিত্র এবং তোমার পথ কতটা সত্য, কারণ মিথ্যা আর চাতুর্য দিয়ে পাওয়া জয় বেশিক্ষণ টিকে না।
যত বেশি তুমি দুনিয়া থেকে প্রত্যাশা রাখবে তত বেশি আঘাত পাবে। কিন্তু যখন তুমি নিজেকে বুঝতে শেখো তখন আর অন্যের স্বীকৃতির প্রয়োজন থাকে না। সেই জায়গা থেকেই শান্তি শুরু হয়, যেখানে তুমি নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে শেখো। প্রতিটি সম্পর্ক যা নিঃস্বার্থভাবে টিকে থাকে সেটাই এক আশীর্বাদ, আর প্রতিটি সম্পর্ক যা তোমার আত্মসম্মানে আঘাত করে সেটাই এক শিক্ষা। যত তাড়াতাড়ি এটা বোঝো ততই ভালো। যারা তোমার সঙ্গে হাঁটতে পারল না তারা কখনোই তোমার পথের জন্য ছিল না, তাই তাদের নিয়ে কোনো অভিযোগ রেখো না। যা চলে গেছে তা তোমার জীবনের একটা অসমাপ্ত পৃষ্ঠা মাত্র, পুরো গল্প নয়। সর্বোচ্চ জয় তখনই হয় যখন তুমি সেই সব কথার ঊর্ধ্বে উঠে যেতে পারো যেগুলো একদিন তোমাকে ভেঙে ফেলতে পারত। যখন তুমি হাসো এমন এক সময়ে যখন ভিতরে এক ঝড় বয়ে যাচ্ছে, তখনই তৈরি হয় প্রকৃত শক্তি। যে মানুষ তোমাকে নিচু দেখিয়ে উপরে উঠতে চায় একদিন তোমার নীরবতার সামনে হেরে যায়, কারণ আত্মসম্মান কখনো চিৎকার করে না, সে নিজে থেকেই জ্বলে ওঠে। তোমার ভিতরে যে জেদ আছে তাই এই দুনিয়ার যে কোনো সমালোচনার থেকেও বড়। যদি তুমি তোমার স্বপ্নে বিশ্বাস না করো তাহলে আর কেউ কেন করবে? তুমি যা ভাবতে পারো তা করতেও পারো, ফারাক শুধু সাহসে। কখনো কখনো আমাদের সবচেয়ে বড় দুর্বলতাই হয়ে ওঠে সবচেয়ে সুন্দর দিক, কারণ সেটাই আমাদের অন্যের যন্ত্রণাকে বোঝার ও সংযোগ স্থাপনের শক্তি দেয়। প্রতিটি সকাল তোমার সামনে দুটো পথ নিয়ে আসে, অথবা গতকালের দুশ্চিন্তায় হারিয়ে যাও, অথবা আজকে বাঁচো ও তোমার আগামীকালকে সুন্দর করে গড়ো। জীবন প্রতিদিন এক সাদা কাগজ, তুমি ঠিক করো সেখানে কি রং ভরবে। সবাই যারা চলে যায় তারা খারাপ হয় না, কিছু মানুষ চলে যায় যাতে তুমি নিজের সঙ্গে দেখা করতে পারো। আর এই সাক্ষাৎ হয় তোমার সবচেয়ে সুন্দর রূপে। যারা শুধুমাত্র তোমার প্রয়োজনের সময় তোমার সঙ্গে থাকে সেটাকে অপমান ভেবে নিও না, সেটাই তোমার আসল পরিচয়ের প্রমাণ। যারা সত্যিকারের মানুষ তারা তোমার একাকিত্বেও পাশে থাকে। যেদিন তুমি শিখে যাবে কিভাবে নিজের আনন্দকে অন্যের সঙ্গে জুড়ে না দিয়েও উপভোগ করা যায়, সেদিনই তুমি জীবনকে তোমার নিজের হাতে তুলে নেবে। যে স্বপ্নগুলো একসময় ভয় পেয়ে ছেড়ে দিয়েছিলে তারা একদিন ফিরে এসে তোমাকে জিজ্ঞেস করবে, এখন কি তোমার সাহস হয়েছে? জীবন মাঝে মাঝে সবচেয়ে সুন্দর সুর তোলে সেই জায়গা থেকেই যেখানে গভীর নীরবতা বাস করে। তাই শূন্যতা থেকে ভয় পেও না, সেটাই হতে পারে নতুন এক সৃষ্টির প্রস্তুতি। যখন পৃথিবী তোমাকে ভুল ভাবে তখন নিজেকে প্রমাণ করতে গিয়ে দৌড়াতে যেও না। সত্যের কখনো প্রমাণ লাগে না, সময়ই একদিন দেখিয়ে দেয় সে কি সহ্য করেছে। যারা বারবার তোমাকে অপমান করে তারা আসলে তোমার ভিতরের সেই আলোকে ভয় পায় যা তারা কখনো অর্জন করতে পারবে না। তাদের কথায় মন দিও না, বরং নিজেকে সম্মানের সঙ্গে উচ্চতায় রাখো। প্রকৃত শক্তি তখনই বোঝা যায় যখন ভেঙে পড়ার পরও তুমি সম্মান নিয়ে উঠে দাঁড়াও, হাসতে থাকো যেন কিছুই ঘটেনি। আর সেই হাসি সবাইকে অবাক করে দেয়। সব সময় আমরা যেটা চাই সেটা পাই না, তবে সময় পেরিয়ে গেলে বুঝি যেটা পাইনি সেটাই ছিল আমাদের জন্য সবচেয়ে ভালো। এটাই জীবনের এক আশ্চর্য নিয়ম, আমরা যেটা চাই তা নয়, যেটা আমাদের প্রয়োজন সেটাই আমরা পাই। যখন কেউ তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে এবং তোমাকে ব্যর্থ ভাবে, তখন চুপচাপ কাজ করে যাও, কারণ তোমার সাফল্যই হবে সবচেয়ে বড় উত্তর যা সবাইকে অবাক করে দেবে। প্রতিবার যখন তুমি ভেঙে পড়ো তখন তোমার ভিতরে একটা নতুন অংশ জুড়ে যায় যা তোমাকে আগের চেয়েও বেশি শক্তিশালী করে তোলে। যন্ত্রণা কখনো বিফলে যায় না, সে তোমার চরিত্রের সবচেয়ে দৃঢ় ভিত্তি তৈরি করে। কেউ তোমাকে বুঝুক বা না বুঝুক, কেউ তোমার সঙ্গে থাকুক বা না থাকুক, যতক্ষণ তুমি নিজেকে বোঝো এবং নিজের পাশে থাকো ততক্ষণ তোমাকে কেউ হটাতে পারবে না। আত্মনির্ভরতাই আত্মার সবচেয়ে খাঁটি শক্তি। জীবন কারো জন্য অপেক্ষা করে না, না তাদের জন্য যারা আফসোসে ডুবে থাকে, না তাদের জন্য যারা প্রতিশোধ নিতে চায়। জীবন কেবল তাদেরই আলিঙ্গন করে যারা এগিয়ে যেতে জানে, আর বাকিরা পিছনে পড়ে থাকে। শক্তি কখনো বাইরের জিনিস নয়, তা থাকে তোমার ভেতরে। যদি জীবন তোমাকে এমন এক জায়গায় এনে দাঁড় করায় যেখানে কেউ নেই, ভয় পেও না। হতে পারে সেখান থেকেই তুমি নিজেকে নতুন করে গড়ার সুযোগ পাবে। একাকিত্বই অনেক সময় এক নতুন সূচনার প্রথম ধাপ হয়। কিছু কিছু পথ এমন হয় যেখানে কারো সঙ্গে থাকা সম্ভব নয়, আর তাদের না থাকাটাও দরকারি হয়, যেন তুমি বুঝতে পারো তোমার সবচেয়ে ভালো সঙ্গী তোমার নিজেরই সঙ্গ। আর একবার যদি এটা বুঝে ফেলো,
তাহলে আর কোনো অভাব অনুভব হবে না। যখন তোমার সামনে সব দরজা বন্ধ মনে হয়, তখন সেই নীরবতাটাকে মন দিয়ে শোনো। হতে পারে জীবন তোমাকে বলতে চাইছে এখন সময় নিজের পথ নিজেই গড়ে তোলার। অনেক সময় যাদের কাছ থেকে আমরা সবচেয়ে বেশি আশা রাখি, তারাই আমাদের সবচেয়ে গভীর কষ্ট দেয়। কিন্তু সেই কষ্টই আমাদের শেখায় আশা রাখতে হয় নিজের ভেতরে, বাইরের জগৎ কেবল অভিজ্ঞতা মাত্র। যারা কেবল তখনই তোমার কাছে আসে যখন তাদের প্রয়োজন পড়ে, তাদের প্রতি অভিযোগ করো না। তাদের একটা অধ্যায় ভেবে পড়ো আর এগিয়ে যাও। প্রতিটি গল্পে সব চরিত্র চিরকাল থাকে না। যখন মনে হয় তোমার সংগ্রাম অনেক দীর্ঘ হয়ে গেছে আর তুমি ক্লান্ত, তখন একবার পিছনে তাকিয়ে দেখো তুমি কতটা পথ অতিক্রম করেছো সেই জায়গা থেকে যেখান থেকে তুমি শুরু করেছিলে। কিছু সম্পর্ক ইচ্ছা করেই অসম্পূর্ণ থেকে যায়, যেন তুমি নিজেকে কখনো ভুলে না যাও। সেই অপূর্ণতা আমাদের নিজস্ব গভীরতার সঙ্গে যুক্ত করে। দুনিয়া যাই বলুক না কেন, তোমার যাত্রাপথ একান্ত তোমারই। প্রতিটি বাঁকে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে, আর এই পথ চলাই একদিন তোমার গল্প হয়ে দাঁড়াবে। যারা তোমার সিদ্ধান্তকে নিয়ে হাসে, তারা কখনোই তোমার কষ্ট বোঝে না। তাই তাদের জবাব দিতে যেও না, বরং এমনভাবে উড়ো যেন তোমার উড়ানোই তাদের জবাব হয়ে দাঁড়ায়। অনেক সময় একা চলাটাই সবচেয়ে বড় জয় হয়, কারণ তখনই তুমি সেই আওয়াজগুলো শুনতে পাও যেগুলো শোরগোলে হারিয়ে যায়, তোমার নিজের ভেতরের আওয়াজ। প্রতিটি দিন শুরু হয় এক নতুন প্রতিশ্রুতি নিয়ে, এই যে গতকাল যতই খারাপ যাক, আজ আবার উঠে দাঁড়ানোর সুযোগ তোমার আছে। জীবন সবাইকে পরীক্ষা নেয়, কিন্তু কেউ হেরে যায়, আবার কেউ সেই আগুনে পুড়ে সোনা হয়ে ওঠে। পার্থক্য শুধু দৃষ্টিভঙ্গির। অনেক সময় যেগুলোর জন্য আমরা কাঁদি, পরবর্তীতে সেগুলোই আমাদের সবচেয়ে বেশি শক্তিশালী করে তোলে। প্রতিটি অশ্রুতে লুকিয়ে থাকে এক নতুন অধ্যায়ের শুরু। কেউ যদি তোমাকে ছেড়ে চলে যায়, তাকে আটকে রাখার চেষ্টা করো না। কিছু মানুষ জীবনে শুধু শিক্ষা দিতে আসে, পাশে থাকার জন্য নয়। যে পথ তোমাকে ভয় দেখায়, হতে পারে সেখানেই তোমার ভবিষ্যৎ অপেক্ষা করছে। সেই ভয়কে অতিক্রম করার পথই সবচেয়ে সুন্দর হয়। কখনো কারো পরিবর্তনে নিজেকে ভুল মনে করো না। মানুষ কেবল তখনই তোমার সঙ্গে থাকে যখন তাদের লাভ হয়। যখন তোমার কিছুই বাকি থাকে না, তখন তারাও চলে যায়। যখন মনে হয় আর সহ্য করা যাচ্ছে না, তখনই তোমার আত্মার আসল শক্তি জেগে ওঠে। ভাঙা মানেই শেষ নয়, বরং সেটা এক নতুন শুরুর নাম। প্রতিটি অসম্পূর্ণ স্বপ্ন এখনও তোমার হৃদয়ে ধ্বনিত হয়, কারণ সেই অপূর্ণতাই তোমাকে বাঁচার অর্থ দেয়। জীবন সবসময় সরল পথে চলে না, কখনো জটিল হয়, কখনো ছড়িয়ে পড়ে। কিন্তু যারা হাসতে জানে, তারাই শেষমেশ সবচেয়ে সুন্দর ছবি আঁকে। যারা বলে তুমি কিছু করতে পারবে না, তারা কেবল তোমার সাহসের পরীক্ষা নিচ্ছে। তুমি যদি থেমে না যাও, একদিন তারাই তোমার জন্য করতালি দেবে। আমরা অনেক সময় নিজেকে এতটাই দুর্বল ভাবি যে নিজের মধ্যে থাকা জাদুকে চিনতেই পারি না। মনে রেখো, তোমার ভেতরে সেই শক্তি আছে যা তোমাকে এমন জায়গায় পৌঁছে দিতে পারে যা এখন কল্পনার বাইরে। প্রতিটি কষ্ট, প্রতারণা, আঘাত তোমাকে গড়ে তোলে। যেমন ছেনি হাতুড়ি দিয়ে পাথরকে গড়া হয়, তেমনি প্রতিটি আঘাত তোমাকে ভিতর থেকে সুন্দর করে তোলে। যেসব পথ ভয় দেখায়, তারাই অনেক সময় তোমাকে ঠিক সেই জায়গায় নিয়ে যায় যেখানে তুমি সত্যিই যেতে চেয়েছিলে। ভয় থেকে পালিও না, বরং বোঝার চেষ্টা করো, হতে পারে সেটাও তোমারই এক অংশ। যারা তোমাকে উপেক্ষা করে, তারাই অজান্তেই শেখায় তোমার মূল্য অন্যের চোখে নয়, নিজের চোখেই ঠিক করতে হয়। প্রতিটি মানুষ যে তোমায় কষ্ট দিয়েছে, সে ছিল তোমার জীবনের শিক্ষক। পার্থক্য শুধু এই যে তার শিক্ষা একটু কঠিন ছিল, কিন্তু প্রয়োজনীয় ছিল। যখন বারবার সেই একই শিক্ষা জীবনে ফিরে আসে, অভিযোগ করো না। জীবন তখন বলতে চায়, তুমি এখনও সেই শিক্ষা গ্রহণ করনি, আর এখন সেটা শেখা খুব জরুরি। যারা কোনো কারণ ছাড়াই তোমার থেকে সরে যায়, তাদের পেছনে দৌড়ানো মানে নিজের আত্মমর্যাদা বিসর্জন দেওয়া। আর যে নিজে থেকে চলে যায়, সে কোনোদিন তোমার ছিলই না। যেসব পথে তুমি একা হাঁটো, সেখানেই লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে গভীর রহস্য। কারণ ভিড় কখনো গন্তব্যে পৌঁছে দেয় না, কেবল কোলাহল বাড়ায়। তোমার নীরবতাকে মানুষ দুর্বলতা ভাবে, কিন্তু তারা জানে না সেই নীরবতাই একদিন সব কিছু বদলে দিতে পারে। প্রতিটি হারিয়ে যাওয়া জিনিস হয়তো এই জন্যই গেছে যেন তুমি নিজেকে ধরে রাখতে পারো। কারণ যে নিজের পাশে দাঁড়াতে পারে, সে আর কখনো পড়ে যায় না। তোমার অতীত নিয়ে কখনো আফসোস করো না,
ওটা শুধু তোমাকে ফেলে দেয়নি, গড়েও তুলেছে। আর যে পড়ে গিয়ে উঠে দাঁড়ায়, সে কেবল হাঁটে না, উড়তে শেখে। সবচেয়ে বেশি কষ্ট অনেক সময় সেখান থেকেই আসে যেখান থেকে সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছিলে। আর সেই কষ্টই শেখায় সবচেয়ে প্রথম ভালোবাসা হওয়া উচিত নিজের প্রতি। যখন জীবন বারবার তোমাকে সেই জায়গায় ফিরিয়ে নিয়ে আসে যেখান থেকে তুমি পালাতে চেয়েছিলে, তখন বুঝে নিও সেখানে কিছু অসমাপ্ত রয়ে গেছে, যেটা তোমার পূর্ণ করা প্রয়োজন। কিছু যাত্রা এমন হয় যেগুলোর কোনো গন্তব্য নেই, তারা কেবল তোমাকে ভিতর থেকে পাল্টাতে আসে। আর সেই বদলটাই হয় আসল সাফল্য। যারা হঠাৎ বদলে যায় তারা বিশ্বাস ভাঙে না, বরং শেখায় নিজের ওপর বিশ্বাস রাখাটাই সবচেয়ে জরুরি। যেটা হারিয়েছে সেটা হয়তো আর ফিরবে না, কিন্তু যেটা তুমি শিখেছ সেটা তোমার প্রতিটি দিন, প্রতিটি সিদ্ধান্তে বেঁচে থাকবে। যখন সবচেয়ে কাছের মানুষ থেকে আঘাত পাও, সেই ক্ষত দেখা যায় না, কিন্তু সেই ক্ষতই তোমাকে আত্মার আওয়াজ শুনতে শেখায়। যখন দুনিয়া তোমাকে ভুল প্রমাণ করতে চায়, তখন চুপ করে এগিয়ে যাও। কারণ সত্য চিৎকার করে না, সময় এলেই নিজেই প্রকাশ পায়। শক্তিমান সে নয় যে সব সময় উত্তর দেয়, শক্তিমান সে যে ঠিক সময়ে ঠিক কথা বলে আর বাকিটা সময় নিজেকে শান্ত রাখে। যেসব পথে কেউ হাঁটে না, সেগুলোতেই সবচেয়ে গভীর শান্তি থাকে, কারণ সেখানে আত্মা নিঃস্বার্থভাবে নিঃশ্বাস নিতে পারে। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবেসেছিলে, যদি সেই তোমাকে উপেক্ষা করে, তাহলে সময় এসেছে নিজেকে ভালোবাসায় বিনিয়োগ করার। যখন তুমি নিজের সীমা ছাড়িয়ে অনেক কিছু সহ্য করো, তখন তোমার আত্মা আরেকটু পরিণত হয়। এটাই জীবনের সবচেয়ে নীরব অধ্যায়। সব কিছু থাকতে হলেও ভেতরটা ফাঁকা ফাঁকা লাগে, কারণ যেটা দরকার তা জিনিস নয়, বরং এক গভীর সংযোগ। দুনিয়া তোমাকে তোমার পরিস্থিতি দিয়ে চিনবে, কিন্তু তুমি নিজেকে চিনবে তোমার চেষ্টার মাধ্যমে। আর সেই চেষ্টাই তোমার সত্যিকারের পরিচয়। কখনো আশা করো না যে কেউ তোমার কষ্ট বুঝবে। মানুষ কেবল ততটুকুই বোঝে যতটুকু তার মন কষ্ট পেয়েছে। তাদের জন্য কৃতজ্ঞ থেকো যারা তোমাকে ছেড়ে গেছে, কারণ তাদের অনুপস্থিতিই তোমাকে নিজের অস্তিত্বের মূল্য বুঝিয়েছে। যেগুলো তুমি কাউকে বলতে পারোনি, সেগুলো তোমার মধ্যে এক গভীরতা তৈরি করে, আর সেই গভীরতা থেকেই একদিন কিছু অপূর্ব জন্ম নেয়। তুমি সবচেয়ে বড় শক্তিতে পরিণত হও তখনই, যখন মনে হয় এবার কিছুই বাকি নেই। কারণ ঠিক সেখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়। যা সত্যিই তোমার, সে দেরি করে আসে, কিন্তু একবার এলে চিরদিনের জন্য থেকে যায়। তোমার সব সত্যি কারো সঙ্গে ভাগ করে নিও না, কারণ মানুষ বদলে গেলে প্রথমে তোমার সেই সত্যিকেই অস্ত্র বানিয়ে তোলে। প্রতিদিন জীবন চুপি চুপি শেখায় কে তোমার সঙ্গে আছে আর কে কেবল পাশে হাঁটছে। পার্থক্যটা সময় নিজেই একসময় প্রকাশ করে। কিছু সম্পর্ক তোমাকে কেবল এই জন্যেই দেওয়া হয় যেন তুমি নিজেকে হারিয়ে আবার খুঁজে পেতে শেখো। কারণ অনেক সময় হারিয়ে যাওয়াটাই হয় আসল পথ। যে মানুষ তোমাকে ছেড়ে যায়, সে শেখায় এগিয়ে চলাটাই আসল। আর এটা শেখায় কারো সঙ্গে থাকা দরকার নয়, নিজের সঙ্গে থাকাটাই সবচেয়ে দামি। যে তোমার সঙ্গে থেকেও তোমাকে বুঝতে পারেনি, সে তোমাকে বুঝিয়ে দিয়েছে বোঝার থেকেও অনুভব করাটা অনেক বেশি জরুরি। জীবনকে প্রশ্ন করো না এত কিছু কেন হচ্ছে, শুধু বিশ্বাস রেখো একদিন এই সব কিছুর মানে এক অদ্ভুত সৌন্দর্য নিয়ে ধরা দেবে। যে মানুষ কথায় কথায় তোমাকে ছোট করেছে, সে কখনোই তোমার আত্মাকে স্পর্শ করতে পারেনি। কারণ গভীরতা আসে শুধুই সংযোগ থেকে, দেখনদারি থেকে নয়। তোমার নির্বতায় যে শক্তি আছে তা দুনিয়ার কোলাহলেও নেই। কারণ সত্যের কখনো চিৎকার করার দরকার হয় না। যখন আশা ভেঙে যায়, মানুষ বাইরে থেকে নয়, ভিতর থেকে ভেঙে পড়ে, আর সেই ভাঙনি তাকে এক নতুন রূপ দেয়। কিছু কথা অপূর্ণই ভালো লাগে, কারণ যখন সব বোঝা যায়, তখন অনুভব মুছে যেতে শুরু করে। দুনিয়া তোমার চোখের জল তখনই বোঝে যখন সেটা চোখে পড়ে, কিন্তু তুমি নিজেকে বোঝো তখন যখন আর কারো সাহায্যের প্রয়োজনই থাকে না। অনেক সময় সবচেয়ে বড় শক্তি তখনই পাওয়া যায় যখন তুমি প্রায় হেরে গিয়েছিলে, কিন্তু ভিতর থেকে একটা কণ্ঠ বলে ওঠে, আরও একটু, শুধু আরেকটু। যে পথ তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, সেই পথের শেষে হয়তো তোমার জন্য অপেক্ষা করছে আরও ভালো কিছু। যখন মন আর হৃদয় একে অপরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, তখন ওদের একসাথে বসিয়ে শোনো, কারণ ভারসাম্যই জীবনের সবচেয়ে বড় চাবিকাঠি, যা তোমায় শান্তি আর সাফল্য দুইই দেয়। যখন কেউ তোমাকে ছোট করে দেখানোর চেষ্টা করে,
তখন তাকে উত্তর দাও নিজের আত্মসম্মান দিয়ে, কারণ আত্মসম্মানের চেয়ে বড় কোনো ধন নেই, আর একে কখনোই অন্যের হাতে তুলে দিও না। তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তোমার সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই প্রতিটি মুহূর্তকে বোঝদারির সঙ্গে বাঁচো, এমন স্মৃতি তৈরি করো যা সারা জীবন তোমার হৃদয়ে রয়ে যাবে। যখনই মনে হবে পথ শেষ হয়ে গেছে, তখন মনে রাখো অন্ধকারের পরই আসে আলো। নতুন করে শুরু করার সাহস রাখো, কারণ এই শুরু শেষের চক্রই হলো জীবন। যখন কেউ তোমাকে নিচে নামানোর চেষ্টা করে, তখন তাকে নিজের উচ্চতায় পৌঁছানোর কারণ করে তোলো। প্রতিটি সমালোচনা, প্রতিটি নেতিবাচকতা যেন তোমার জন্য এমন এক জ্বালানি হয়ে ওঠে, যা তোমায় আরও উপরে উঠতে অনুপ্রাণিত করে। এটা বোঝা খুব জরুরি যে পৃথিবীতে কেউই তোমার ক্ষমতাকে সীমাবদ্ধ করতে পারে না যতক্ষণ না তুমি নিজেই নিজের সীমা মেনে নাও। তাই আত্মবিশ্বাস জাগিয়ে রাখো আর প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করার প্রতিজ্ঞা নাও। জীবনে একা চলা কখনোই দুর্বলতা নয়, বরং এটি তোমার স্বাধীনতা আর আত্মনির্ভরতার পরিচয়। যখন তুমি একা একা এগিয়ে যাও নিজের গন্তব্যের দিকে, তখন প্রতিটি পদক্ষেপে তুমি নিজের আসল শক্তিকে চিনতে পারো, যা ভিড়ের মধ্যে হারিয়ে যেত। একাকিত্বের মধ্যেই লুকিয়ে থাকে এমন এক প্রশান্তি আর শক্তি, যা তোমাকে সত্যিকারের সাফল্যের দিকে নিয়ে যায়। তাই একাকিত্বকে ভয় পেও না, বরং তাকে আলিঙ্গন করো আর নিজের অন্তরের কথা শোনো। শ্রীকৃষ্ণ বলেন, যা তুমি পেতে চাও তা সবসময় তোমার হবে না, আর যা তুমি কখনো চাওনি সেটাই হঠাৎ জীবনে এসে পড়ে। এই পৃথিবী চলে চাওয়া পাওয়ার নয়, চলে সময়, কর্ম আর নিয়তির আশ্চর্যজনক ভারসাম্যে। তাই তোমার দায়িত্ব হলো ভালোবাসা, কিন্তু বন্ধনে আবদ্ধ হওয়া নয়, আকাঙ্ক্ষা করা, কিন্তু মোহে ডুবে যাওয়া নয়। এই গভীর কথাগুলো সহজভাবে বোঝাতে গেলে দেখা যায়, জীবনে কখনো আমরা কাউকে খুব ভালোবাসি, সমস্ত সততা দিয়ে তার জন্য সবকিছু করে ফেলি, এমনকি তার অনুপস্থিতি কল্পনাও করতে পারি না। অথচ একদিন সে আমাদের জীবন থেকে চলে যায়। এমন সব বাঁক আসে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তখন মনে হয়, আমি তো তাকে এত ভালোবাসলাম, সব কিছু করলাম, তাও সে আমার হলো না কেন? এটাই সেই জায়গা যেখানে বুঝতে হয় ভালোবাসা আর ভাগ্য এক নয়। তুমি কাউকে চাইতে পারো, কিন্তু সে তোমার জীবনে থাকবে কি না তা নির্ধারণ করে সময়, নিয়তি আর এই ব্রহ্মাণ্ডের সূক্ষ্ম পরিকল্পনা। কখনো তোমার প্রার্থনাও পূরণ হয় না, আবার কখনো তুমি কিছু চাওনি অথচ তা এমনভাবে আসে যা তোমার পুরো জীবন বদলে দেয়। তুমি কি কখনো দেখোনি, কিছু মানুষ হঠাৎ করে জীবনে আসে যাদের তুমি কখনো ভাবনি, আর তারাই তোমায় সবচেয়ে বেশি বোঝে, তোমার পাশে থাকে, সব কিছুতে তোমার সঙ্গে থাকে। তখন মনে হয়, এ তো আমি চাইনি, তবুও এ আমার হয়ে গেল। এটাই নিয়তি। নিয়তির খেলা বড় অদ্ভুত। ওটা কখনোই তোমায় সেখানে নিয়ে যায় না যেখানে তোমার মোহ থাকে, বরং সেখানে নিয়ে যায় যেখানে তোমার মঙ্গল লুকিয়ে থাকে। যা তোমার ভাগ্যে নেই তা হাজার চেষ্টা করলেও তোমার হবে না, আর যা তোমার জন্য ঠিক করা আছে তা নিজেই তোমায় খুঁজে নেবে। এখানে মনকে বোঝানো কঠিন হয়, কারণ হৃদয় কোনো কিছু হারাতে চায় না। কিন্তু এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। ভালোবাসতে শেখো, কিন্তু ফলাফলকে নিয়তির হাতে ছেড়ে দাও। কেউ চলে গেলেও সেটা হার বলা নয়, বরং এটাই বোঝা উচিত তোমার পথ সেদিকে ছিল না। আর কেউ যদি তোমার জীবনে হঠাৎ এসে যায়, তোমার হয়ে থেকে যায়, তাহলে বুঝে নিও সে আসারই কথা ছিল, শুধু সময় লেগেছে সেটা জানতে। জীবনে নিজের হৃদয়কে বড় রাখো, কিন্তু ফলাফলকে নিজের হাতে ভাবো না। যা তোমার জন্য নির্ধারিত তা কোনো পরিস্থিতিতেই তোমার হাতছাড়া হবে না, আর যা তোমার নয় তা হাজার চেষ্টা করেও ধরে রাখা যাবে না। এটাই সেই শান্তি যা শ্রীকৃষ্ণের জ্ঞানের গভীরতা থেকে আসে। তোমার কাজ ভালোবাসা দেওয়া, আর ব্রহ্মাণ্ডের কাজ সে ভালোবাসা তোমার কাছে কেমন রূপে ফিরবে তা নির্ধারণ করা। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি নিজের ইচ্ছাগুলোর সঙ্গে লেপ্টে থাকো, তখন জীবন তোমায় অনেক সময় সে পথে নিয়ে যায় না যেদিকে তুমি যেতে চাও, বরং সে পথেই নিয়ে যায় যেখানে তোমার আসল কর্ম আর কল্যাণ লুকিয়ে থাকে। যখন কোনো দরজা বন্ধ হয়ে যায়, তখন বিশ্বাস রাখো আরেকটা দরজা খুলতে চলেছে, আর সেটাই তোমার আত্মার বিকাশের জন্য তৈরি। এই কথাটাকে বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে বোঝো। অনেক সময় আমরা কোনো একটি পথ নিয়ে খুব খেটে চলি, একটা স্বপ্ন থাকে, একটা পরিকল্পনা থাকে, আর আমরা প্রাণপণে সেই লক্ষ্য পূরণে ঝাঁপিয়ে পড়ি। কিন্তু হঠাৎ করেই সব উল্টে যায়। চাকরি হয় না, সম্পর্ক ভেঙে যায়, পরীক্ষায় খারাপ হয়,
ব্যবসা বন্ধ হয়ে যায়, তখন মনে হয় সব শেষ। কিন্তু সত্যিটা হলো, সেখানে কিছুই শেষ হয় না, সেখানে কিছু নতুন শুরু হয়। যেমন একটি নদী, যার সামনে যদি বড় পাথর এসে পড়ে, সে থেমে যায় না, বরং সে নিজের গতি বদলে ফেলে, আর নতুন পথ হয়তো আগের থেকেও সুন্দর আর শক্তিশালী হয়ে ওঠে। ঠিক তেমনি জীবনের কোনো পথ বন্ধ হলে আমাদের হতাশ হওয়া উচিত নয়, বরং এটা বুঝতে হবে, ব্রহ্মাণ্ড হয়তো আমাদের এমন একটা পথে নিতে চাইছে, যেখানে আমাদের সত্যিকারের জায়গা নির্ধারিত হতে পারে। তুমি কোনো একটা কলেজে পড়ার জন্য প্রস্তুতি নিয়েছিলে, কিন্তু ভর্তি হয়নি। পরে বুঝতে পারলে, যেটা তুমি বেছে নিয়েছিলে সেটাই তোমার আসল পরিচয় গড়ে দিয়েছে। বা হয়তো কেউ তোমায় ছেড়ে চলে গেছে, কিন্তু সময়ের সঙ্গে তুমি জেনেছো, তার চলে যাওয়াই দরকার ছিল, যাতে এমন কেউ আসতে পারে যে তোমায় পুরো হৃদয় দিয়ে বুঝবে। এইসব ঘটনা এমনি এমনি ঘটে না। প্রতিটি বন্ধ দরজা, প্রতিটি পতন, প্রতিটি বাঁক আমাদের নিয়ে চলে যায় সেদিকে, যেদিকে আমরা সত্যি যেতে চাই, কিন্তু হয়তো আমরা জানতাম না। অনেক সময় জীবন আমাদের থামায়, নাড়িয়ে দেয়, ঝাঁকিয়ে দেয়, যেন আমরা নিজেদের গতি বদলাই। আর এই পরিবর্তনগুলো খুবই জরুরি, কারণ আমরা প্রায়ই আটকে যাই তেমন কিছুর মধ্যে, যা শুধু চোখে দেখা যায়। কিন্তু ব্রহ্মাণ্ড আমাদের নিয়ে যেতে চায় সেখানে, যেখানে আমাদের আত্মার বিস্তার লুকিয়ে আছে। তাই যখন আবার মনে হবে সব পথ বন্ধ হয়ে গেছে, তখন একটু থেমে যাও, গভীরভাবে ভাবো। কারণ অনেক সময় থেমে যেতেই হয়, নিজের ভেতরের নতুন পথ খুঁজে পাওয়ার জন্য। আর ধীরে ধীরে তুমি দেখতে পাবে, এক নতুন পথ খুলে যাচ্ছে তোমার সামনে, যে পথটি আগে ছিল না, কিন্তু এখন সেটিই তোমার জন্য সবচেয়ে উপযুক্ত। জীবন কখনো তোমার বিরুদ্ধে কাজ করে না, বরং সবসময় তোমার পক্ষে কাজ করে। শুধু প্রয়োজন তার সংকেতগুলোকে বোঝার ক্ষমতা, কারণ যেই স্থানটি তোমার জন্য নির্ধারিত, তা কেউ নিতে পারবে না। জীবন তোমাকে সেই স্থানেই নিয়ে যাবে, হয়তো কোনো বন্ধ রাস্তার মধ্য দিয়ে, তবুও সেখানে নিয়েই যাবে। যখন জীবন এমন জায়গায় নিয়ে যায়, যেখানে পথ অস্পষ্ট, গন্তব্য অনিশ্চিত, তখন একটু থেমে যাও। কারণ অনেক সময় জীবনের সবচেয়ে সুন্দর মোড় ঠিক সেখান থেকেই শুরু হয়, যেখানে আমাদের মনে হয় আর কিছুই বাকি নেই। জীবনের সবচেয়ে বড় গল্পগুলো ঠিক সেই সব বাঁক থেকেই জন্ম নেয়, যেগুলো আমাদের ভয় দেখায়। তোমার আত্মা জানে তোমাকে কোথায় যেতে হবে, কিন্তু এই পৃথিবী তোমাকে বারবার নিজের পথে টেনে নিতে চাইবে। নিজের মনের গভীর কণ্ঠস্বর শুনে নাও, কারণ সে তোমাকে ভুল পথে যেতে দেবে না, যদিও বাইরের সব কিছু তোমাকে বিভ্রান্ত করে। যারা তোমাকে উপেক্ষা করে, তারা সবসময় খারাপ উদ্দেশ্য নিয়ে করে না। অনেক সময় ব্রহ্মাণ্ড তাদের তোমার জীবন থেকে সরিয়ে দেয়, যেন তুমি নিজের মূল্য বুঝতে শেখো, এবং এমন এক জায়গা তৈরি করো যেখানে আর কখনো নিজের সঙ্গে আপোষ করতে না হয়। যখন প্রতিদিন একঘেয়ে ক্লান্তি নিয়ে আসে, আর হৃদয়ের ভেতর ফাঁকা ফাঁকা লাগে, তখন বুঝে নিতে হয়, জীবন তোমাকে বদলানোর সংকেত দিচ্ছে। এই পরিবর্তন বাইরের নয়, ভেতরের। আর যখন তুমি নিজেকে বদলাও, তখন গোটা জীবন নিজের রূপ পাল্টাতে শুরু করে। আমরা প্রায়ই সেই সব জিনিসের জন্য লড়াই করি, যেগুলো ছেড়ে দিলেই হয়তো প্রকৃত স্বাধীনতা মিলত। কিছু সম্পর্ক, কিছু অভ্যাস, কিছু পুরনো স্বপ্ন, তাদের বিদায় দাও, যেন নতুন কিছু এসে তোমার জীবনে নিঃশ্বাস নিতে পারে। প্রত্যেকেরই নিজের গল্প বলার অধিকার আছে, কিন্তু সবাই তোমার গল্প বুঝবে না। তাই বারবার নিজেকে প্রমাণ করতে যেও না। যারা সত্যিই বুঝতে চায়, তারা তোমার নীরবতার মধ্যেও একটি সম্পূর্ণ বই পড়ে ফেলতে পারবে। যারা তখনও তোমার পাশে থাকে, যখন তোমার হাতে কিছুই থাকে না, তারাই সত্যিকারের আপন। বাকিরা কেবল সেই ভিড়, যারা সময়মতো করতালি দেয়, কিন্তু প্রয়োজনের মুহূর্তে সরে পড়ে। তোমার দুঃখ কখনো দুর্বলতা নয়, বরং তা প্রমাণ করে যে তোমার হৃদয়ের গভীরতা অন্যদের চেয়ে আলাদা। এই গভীরতা লুকিয়ে রেখো না, কারণ এটাই তোমার সংবেদনশীলতার সবচেয়ে সুন্দর রূপ। যে দিনগুলো সবচেয়ে কঠিন, তারাই তোমাকে সবচেয়ে বেশি শেখায়। সেই দিনগুলোই তোমার সহ্য শক্তি, ধৈর্য এবং বাঁচার ইচ্ছাকে পরীক্ষা করে। আর যখন তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হও, তখন এক নতুন তুমি জন্ম নেয়। কেবল সেই সম্পর্কগুলো টিকে থাকে, যেগুলো নির্বতাকেও বোঝে। কথায় ভালোবাসা দেখানো সহজ, কিন্তু কিছু না বলেও পাশে থাকা কেবল তারাই পারে, যাদের হৃদয় সত্যিকারের। তোমার জীবনে যদি বিলম্ব ঘটে, সেটা প্রত্যাখ্যান নয়, এটা কেবল একটি সুন্দর ও দৃঢ় গল্প গঠনের প্রক্রিয়া। সঠিক সময়ে সব কিছু এসে যাবে তোমার জীবনে, যা তোমার প্রাপ্য।
যখনই মনে হয় আর সহ্য করা সম্ভব নয়, ঠিক সেই মুহূর্তে তোমার ভেতর থেকে এক নতুন শক্তি জন্ম নেয়, যা বলে তুমি তার চেয়েও বেশি সহ্য করতে পারো। তুমি যতটা ভাবো তার চেয়েও অনেক বেশি গভীর। যদি প্রতিটি মানুষ তোমার সম্পর্কে একই রকম ধারণা পোষণ করে, তাহলে বুঝে নিতে হবে তুমি হয়তো এখনও তোমার আসল রূপ দেখাওনি। যখন তুমি সত্যিকারের হও, তখন মানুষ তোমাকে বুঝতে সময় নেয়, কিন্তু সেখান থেকেই তোমার প্রকৃত পরিচয়ের শুরু হয়। অনেক সময় জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো ফিসফিস করে বলে, তাই কোলাহল থেকে সরে এসো, একটু নীরব হও আর নিজের অন্তরের আওয়াজ শোনো। সেখানেই মিলবে তোমার সবচেয়ে সত্য দিক নির্দেশনা। অন্যের সঙ্গে নিজের তুলনা করো না, প্রতিটি আত্মার যাত্রা আলাদা। তুমি তোমার সময়েই বিকশিত হবে। কেবল মাটির ভেতরে থেকেও নিজের বীজটাকে বাঁচিয়ে রাখো। তোমার ভিতরের সবচেয়ে মূল্যবান জিনিস হলো তোমার বিশ্বাস। যতক্ষণ তা বেঁচে আছে, পৃথিবীর কোনো শক্তিই তোমাকে হারাতে পারবে না বা তোমার পথ কেড়ে নিতে পারবে না। প্রতিটি সকাল এক নতুন বিকল্প, পুরনো অভিমানে আটকে থাকার অথবা নতুন আশায় পথ চলার বিকল্প। সিদ্ধান্ত তোমার হাতে, আর এই সিদ্ধান্তই ধীরে ধীরে তোমার জীবনের পথ ঠিক করে দেয়। যা হারিয়ে গেছে তা হয়তো কোনো দিনই তোমার ছিল না, আর যা আজ তোমার কাছে আছে তাকে সম্পূর্ণভাবে অনুভব করো, কারণ সেটিই এখন তোমার সত্য। গতকালের জটিলতায় আজকের মুহূর্ত হারিয়ে ফেলো না। সব কিছুর উত্তর তোমার দরকার নেই, কখনো কখনো একটি অনুভবই যথেষ্ট। কারো নীরব উপস্থিতি, একটি গভীর দৃষ্টি কিংবা চুপচাপ পাশে থাকা, এসবই অনেক সময় কথার চেয়ে বেশি কিছু বলে যায়। যারা চলে গেছে তাদের আটকে রাখার দরকার ছিল না, কারণ যারা সত্যিই তোমার, তারা কোনো পরিস্থিতিতেই তোমাকে ছেড়ে যায় না। আর যারা ছেড়ে যায় তারা হয়তো অনেক আগেই তোমাকে মনে মনে হারিয়ে ফেলেছিল, তুমি শুধু দেরিতে বুঝেছিলে। অনেক সময় জীবন যেগুলো দেরিতে দেয় সেগুলিই সবচেয়ে স্থায়ী হয়, কারণ সময় যে জিনিস দেয় তা তোমাকে প্রস্তুত করে তবেই দেয়। সেটা কেবল কিছু পাওয়া নয়, বরং তা হয় তোমার ধৈর্য, সংগ্রাম আর অপেক্ষার পুরস্কার। যারা বারবার তোমাকে বদলাতে চায় তারা আদতে কখনো তোমাকে বোঝেইনি। যে সত্যিই বোঝে সে তোমাকে ঠিক যেমন আছো সেভাবেই গ্রহণ করে, কোনো শর্ত ছাড়াই, কোনো প্রত্যাশা ছাড়াই। আর এমন গ্রহণযোগ্যতা খুব কম সম্পর্কেই মেলে, তাই যখন মেলে তাকে আগলে রেখো। প্রতিবার যখন মনে হয় আর সম্ভব নয়, তখনই তোমার ভিতরের প্রকৃত শক্তির জন্ম হয়। প্রকৃত সংগ্রাম শুরু হয় তখনই যখন আশার আলো নিভে যায়। আর ঠিক সেখান থেকেই জন্ম নেয় অলৌকিক কিছু। কিছু সম্পর্ক টেকে না কারণ তারা কেবল তোমার ভালো সময়কে ভালোবাসে, কিন্তু যারা তোমার ভাঙা মুখেও হাসির কারণ খোঁজে, তারাই জীবনের আসল সম্পদ। যারা তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে তাদের থামাতে যেও না, কারণ যারা হৃদয় দিয়ে বাঁধা তারা কোনো আওয়াজ ছাড়াই ফিরে আসে। আর যারা ফিরে আসে না, তাদের না ফেরাই ভালো। তারা শুধু উপস্থিত ছিল কিন্তু হৃদয়ের ছিল না। অনেক সময় জীবন তোমাকে আবার সেই জায়গায় ফিরিয়ে আনে যেখান থেকে তুমি শুরু করেছিলে, যেন তুমি নিজেকেই আবার চিনতে পারো। হারিয়ে যাওয়াটাই তখন নিজের সত্যিকে খুঁজে পাওয়ার একমাত্র পথ হয়। তোমার প্রতিটি লড়াই, প্রতিটি পতন, প্রতিটি ক্ষত, সব কিছুই তোমাকে এমন এক মানুষে পরিণত করছে যে একদিন নিজেকে নিয়ে গর্ব করবে। এখন হয়তো সব কিছু এলোমেলো লাগছে, কিন্তু একদিন এই এলোমেলোতাই তোমার ভিতরে সবচেয়ে সুন্দর রূপ নেবে। কাউকে চুপ থাকতে দেখলে সেটা দূরত্ব ভেবে নিও না। অনেক সময় কিছু মানুষ অনেক কিছু বলতে চায়, কিন্তু তা শব্দে প্রকাশ করতে পারে না। কিছু সম্পর্ক এতটাই আবেগময় হয় যে সেখানে নীরবতাই সবচেয়ে গভীর কথোপকথন হয়ে ওঠে। যেদিন তুমি নিজেই হাসতে শিখে যাবে, সেদিন আর কেউ তোমাকে হারাতে পারবে না, কারণ বাইরের পৃথিবী গড়ে ওঠে তোমার ভিতরের জগৎ থেকে। আর যখন তোমার ভিতরে আলো থাকে, তখন অন্ধকার বেশিক্ষণ টেকে না। যেদিন তুমি বুঝবে যে তোমার মূল্য অন্যের চোখে নয়, বরং তোমার আত্মার সত্যতায় নিহিত, সেদিন থেকেই অন্যের স্বীকৃতির প্রয়োজন ফুরিয়ে যাবে। অনেক সময় আমরা যার দরজা খোলার জন্য প্রাণপণ চেষ্টা করি, সেটি না খুলে আমাদের রক্ষা করে কোনো ভয়ঙ্কর ঝড় থেকে, যে ঝড় আমাদের ভিতরের শান্তিকে ভেঙে দিতে পারত। তুমি যতই চাও না কেন, সবাই তোমাকে বুঝবে না। আর এটা ঠিকই আছে, কারণ তুমি কোনো বোঝাপড়ার সংজ্ঞা নও। তুমি একটি অসম্পূর্ণ কবিতা, যাকে কেবল অনুভব করা যায়। জীবনে আমরা প্রায়ই নিজেকে প্রমাণ করতে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে ভুলে যাই যে সত্যিকারে ভালোবাসে সে কোনো প্রমাণ চায় না।
যখনই কেউ তোমাকে অবহেলা করে কিংবা তোমার অনুভবকে হালকা ভাবে, সেই মুহূর্তটাই তোমার জন্য আয়না, যা বলে দেয় এখন সময় এসেছে নিজের পাশে দাঁড়ানোর। প্রতিবার উত্তর দিতে যেও না, অনেক সময় নিঃশব্দতাই সবচেয়ে গভীর কথাটি বলে দেয়, আর সেই উত্তরই সবচেয়ে বড় হয়, যা হৃদয় থেকে হৃদয় পৌঁছে যায় নিঃশব্দে। যারা কেবল তখনই তোমার সঙ্গে থাকে যখন সব ঠিকঠাক চলছে, তারা আদতে তোমার নয়। তারা কেবল সাময়িক বাধা, যারা ঝড় এলেই হারিয়ে যায়। প্রতিবার জয়ী হওয়া দরকার নেই, কিন্তু প্রতিবার উঠে দাঁড়ানো, এটাই তোমার আত্মার পরিচয় হওয়া উচিত। কারণ পড়ে যাওয়া শেখায় মাটিতেও নতুন শুরু হতে পারে। যদি তোমার ভিতরে কিছু ভেঙে পড়ে, ভয় পেও না। অনেক সময় সবচেয়ে সুন্দর রূপান্তর ঠিক সেই ভাঙা হৃদয় থেকেই শুরু হয়। প্রতিটি টুকরো হয়ে যাওয়া জিনিস শেষ নয়, বরং অনেক সময় সেটা নতুন রূপ পাওয়ার শুরু। তোমার জীবনে যা কিছু ঘটছে, সবই তোমাকে প্রস্তুত করছে এক এমন ভবিষ্যতের জন্য যা তুমি এখনো সম্পূর্ণভাবে দেখতে পাওনি। এই প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখো। অনেক সময় আমাদের কারো প্রয়োজন হয় না, কেবল একটি দীর্ঘ নিঃশ্বাস, মুক্ত আকাশ, আর নিজের কাঁধে মাথা রেখে কাঁদার স্বাধীনতা, এইটুকুই যথেষ্ট। যে সম্পর্কে বারবার তোমাকে ছোট হতে হয়, সেটা কোনো সম্পর্ক নয়, বরং এক আপোষ। আর আত্মা কোনোদিন দীর্ঘকাল ধরে কোনো আপোষে টিকে থাকতে পারে না। সে খুঁজে ফেরে মুক্তি, খোলামেলা আকাশ। যখনই মনে হবে চারপাশ সবকিছু ভেঙে পড়ছে, তখন একবার নিজেকে বলো, আমি আগেও কঠিন সময় দেখেছি, এবারও নিজেকে সামলে নেব। কারণ তোমার সবচেয়ে বড় শক্তি লুকিয়ে থাকে তোমার নিজের কথার মধ্যে, যেগুলো তুমি নিজেকেই বলো। যে মানুষগুলো তোমার জীবন থেকে চলে গেছে, তারা কোনো ক্ষতি নয়, বরং তারা এমন একটা শূন্যতা রেখে গেছে যেখানে তুমি নিজের জন্য আরও ভালো শক্তিকে স্থান দিতে পারো। যার হারানোর ভয় তুমি পোষণ করছো, সে হয়তো অনেক আগেই মনের দিক থেকে দূরে সরে গেছে, আর এখন শুধু তোমার ভয়ই তাকে আটকে রেখেছে। অনেক সময় ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় বিজয় হয়ে ওঠে। তোমার জীবনের প্রতিটি সংগ্রাম, প্রতিটি আঘাত তোমার ভেতরের সেই অংশকে সামনে নিয়ে আসে, যাকে তুমি নিজেও কখনো চেনো না। এইসব মুহূর্তেই তোমার আত্মা গড়ে ওঠে। যদি কেউ তোমাকে বারবার দুর্বল মনে করায়, বুঝে নিও সে কখনোই তোমার আপন হতে পারে না। নিজেকে সেখান থেকে সরিয়ে নাও যেখানে তোমার আত্মা দমবন্ধ করে বাঁচতে বাধ্য হয়। নিজের সঙ্গে যুক্ত হওয়া সবচেয়ে কঠিন কাজ, কারণ তখন তোমাকে অন্য কারো নয়, নিজের ছায়ার সঙ্গেই মুখোমুখি হতে হয়। কিন্তু যখন তুমি নিজের ভিতরের অন্ধকারকে আলিঙ্গন করতে শেখো, তখনই সত্যিকারের আলো পাও। অনেক সময় যারা আমাদের সবচেয়ে বেশি আঘাত দেয়, তারাই সেই মানুষ যাদের ওপর আমরা সবচেয়ে বেশি ভরসা করেছিলাম। আর এরাই আমাদের শেখায়, এবার নিজে দাঁড়ানোর সময় এসেছে, কোনো ভরসা ছাড়া। জীবন মাঝে মাঝে আমাদের এমন পথে নিয়ে যায়, যেখানে যাওয়ার কথা আমাদের ছিল না, কিন্তু সেখানেই আমরা প্রথমবারের মতো নিজেদের পুরোপুরি অনুভব করি। যেন ভেঙে পড়েই নিজেকে গড়ে তুলি। তোমার নির্বতাও এক ধরনের ভাষা, তবে কেবল সেই মানুষই তা বুঝতে পারে যে হৃদয় দিয়ে তোমার মনের শব্দগুলো শুনতে পারে। এই পৃথিবী শব্দে ভরা, কিন্তু সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে নিঃশব্দতায়। যে স্বপ্নগুলো আজ ভেঙে গেছে, সেগুলো আসলে নতুন কোনো বাস্তবতার দরজা, যেটা তোমার আত্মার জন্য আরও উপযুক্ত। যা পাওনি তা হয়তো প্রয়োজনীয় ছিল না, আর যা পাবে তা তোমার আত্মার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। কখনো কখনো সবচেয়ে বেশি শব্দ হয় সেই হৃদয়, যা বাইরে থেকে একেবারে শান্ত দেখায়। তুমি যে হাসিটা প্রতিদিন অন্যকে দেখাও, সেই হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। যেটা হারিয়েছ, সেটা হয়তো কখনো তোমার ছিলই না, আর যেটা সত্যিই তোমার, সেটা কখনো হারাতে দেবে না। এমনকি সে পথ বদলালেও তোমার কাছেই ফিরে আসবে, কারণ কিছু সম্পর্ক ভাগ্যের নয়, আত্মার সঙ্গে বাঁধা। তোমার ভেতরে যা ভেঙে যাচ্ছে, তার মধ্য দিয়েই কিছু নতুন জন্ম নিচ্ছে। ঘা শুধু ব্যথা দেয় না, তা অনেক সময় আমাদের ভেতরের গভীর জাগরণকেও শুরু করে। যদি তোমাকে বারবার প্রমাণ করতে হয় যে তুমি যোগ্য, তাহলে বুঝে নাও তুমি ভুল জায়গায় আছো। সত্যিকারের মানুষ তোমার গভীরতা শব্দ ছাড়াই বুঝে ফেলে, আর যারা বুঝতে পারে না, তাদের জন্য নিজেকে বদলানো বোকামি। প্রতিবারই পরিস্থিতি তোমার বিরুদ্ধে যাবে, পথ অচেনা লাগবে, কিন্তু যদি তোমার সংকল্প সৎ হয়, তাহলে সেই পথ নিজেই তোমার দিকে এগিয়ে আসবে। কারণ যে ভিতর থেকে অটল থাকে, তাকে বাইরের কোনো শক্তি টলাতে পারে না। যখন কেউ তোমাকে ছেড়ে যায়, প্রথম যন্ত্রণাটা হয় তাকে হারানোর নয়, বরং নিজের সবটা কাউকে দিয়ে দেওয়ার যন্ত্রণায়।
আর সেখান থেকেই তুমি শিখো এবার নিজের জন্যও বাঁচতে হবে। জীবনে অনেক সময় চুপ করে থাকতে হয়, কারণ তা কখনো কখনো তোমার অক্ষমতা নয়, বরং এটাই প্রমাণ করে যে সামনে থাকা মানুষটি তোমার সংবেদনশীলতাকে বোঝার যোগ্যতাই রাখে না। অনেক সময় আমরা যা চাই তা পাই না, কারণ তা সময়ের আগে আমাদের ভেঙে ফেলত। আর এই বিশ্ব যা আমাদের গভীরভাবে চেনে, তা আমাদের সেই জিনিসই দেয় যা আমাদের দীর্ঘস্থায়ীভাবে ধারণ করতে পারে। কিছু পথ একা পাড়ি দিতে হয়, শুধু এজন্য নয় যে কেউ নেই, বরং আত্মার কণ্ঠ খুব মৃদু হয়, যেটা কেবল নিঃশব্দতায় শোনা যায়। প্রত্যেকের ছায়া আলাদা, কিন্তু কেউ যদি তোমার অন্ধকারেও পাশে দাঁড়িয়ে থাকে, বুঝে নিও সে সম্পর্ক শুধু এই জন্মের নয়,